আজকে আমাকে বাংলাদেশে একটা মন্ত্রীর বেমরুলে কামড়াইছে। ও কোনো জায়গায় পায় নাই, ও ক্রেডিট বাড়ানোর লেগে পার্লামেন্টে উঠাইব, ইসলাম বলে সংবিধানে রাখবো না। আমার শাশুড়ি শেখ হাসিনা আবার খুব কড়া জিনিস, ওরে এক চিল্লাই পাঠাই দিয়েছে বাংলাদেশের বাইরে। হ্যাঁ, কথা কর না কেন? হ্যাঁ, মুসলমানের বলে আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, যেটা মনে চায় সেটা করো। ইসলাম নিয়ে, কোরআন নিয়ে কথা বলে কোন আওয়ামী লীগের ভদ্রলোকেরা মেনে নেবে না, কোন পুলিশ ভাইরা মেনে নেবে না, ঠিক না? ঠিক। কোন এসপিডিসি কেউ মেনে নেবে না যদি সে মুসলমান। শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই বডিটা আমার আল্লাহর জন্য। আল্লাহ বলছে অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার মরণ, তোমার জীবন সব আমার জন্য হতে হবে। মরবেন কার লাইগা? না আপনার দলের লাইগা? কয় না মরবো দলের লাইগা, বেঁচে থাকবো অমকের লাইগা। আল্লাহ কয় 14টা পিঠে জুতা দিয়ে বাড়ি দেয় শয়তান রে। আমি কোরআনে কইছি অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মরণ, আমার জীবন আমি আল্লাহর লাইগা হতে হবে। কথা বলেন না কেন? আরো বলে দলের লাইগা মারবে, দলের গোষ্ঠী ওর কায়দা মতো দিয়া ঘুষাইতে ঘুষাইতে মাইরে ফেলা আজরাইল। কষ্ট হইতেছে, রাগ করতেছেন? দেখেন, আমার কথা যদি কোরআন হাদিসের বাইরে হয় তাহলে আপনি আমার পিডাইয়েন নামাজে, এই ওয়াজেতে নামার পরে। কিন্তু মনে রাখবেন, উলামা একরাম একটা জিনিস কখনো সে বলে না, জীবন থাকতে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলে না। তবে কিছু আছে অতি উৎসাহিত হয়ে কোরআনের হাদিসের বাইরে এমন কিছু উৎসাহিত করে বলে ফেলে যেটা আপামান জনসাধারণ মেনে নেয় না। শুধু একটা কথার আওয়াজ দিবেন, আল্লাহ এখনো আছে না নাই? এক চাচা এখনো মুখী হলে নাই। একসাথে সবাই বলেন, আল্লাহ আছে না নাই? উনি কি এখন ওই রকম আছে, না উনি একটু বয়স হয়েছে? হাইয়ুল কাইয়ুম, উনি এমনই শক্তিশালী, উনি এমনই একজন দরবাদার। কুল হুয়াল্লাহু আহাদ, উনি এমনই একজন রব, উনি আমাদের সব, উনি সব কিছু সব। কথা ঠিক না বেঠিক? সরকার পরিবর্তন হবে কিন্তু ওনার কোনো পরিবর্তন নাই, ঠিক না বেঠিক? তাহলে উনি যদি পরিবর্তন না হয়, তাহলে ওনার যৌবন কালটা যদি আপনার আল্লাহর বিরোধী হার, আর বুড়া বয়সে যদি সে আল্লাহ 1000 দানার তসবিলে খালি যদি কোন আল্লাহ কয়, এখন আর জিভ ব্যাগ গড়ে না, এখন মসজিদে চেয়ারম্যান হয়েছে। কথা কর না কেন? বেটারা লাখ লাখ টাকা দিয়ে চেয়ারম্যান হইতে পারে না, হে চেয়ার লয়ে মসজিদে যে চেয়ারম্যান হয়। তখন বোর কাছেও জায়গা নাই, পুতির বোর কাছেও জায়গা নেই। তখন যে মসজিদে জায়গা লয় কেন, ওখানে তো আর কেউ কিছু কইব না। ওই যে আল্লাহর ঘর, ধাক্কাইও খেদন যাব না, আর পিটাইও খেদন যাব না। ও ফ্যানের ভাও বাতাস খায়, সপ্তাহে 10টা টাকাও মসজিদে দেয় না। হ্যাঁ, কথা কর না কেন? বুড়া বয়সে আল্লাহরে ডাকলে আল্লাহকে ধুপ একটাও শুনিস না। কারণ কি জানেন? যৌবনকালে আমার আল্লাহর কাছে চায় নাই, যৌবনকালে আল্লাহরে দেয় নাই, ও দিছে বুড়া বয়সে, অতএব ওই দাম আল্লাহর কাছে নাই। মনে রাখবেন, যে ব্যক্তি যৌবনকাল থেকে নিয়ে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ তার জিন্দেগির অ্যাকাউন্টে থাকবে, ওই লোকটা বুড়া বয়সে যদিও নামাজ ঠিক মতো না হয়, রুকু সিজদা না হয়, চেয়ারে বসে পড়তে হয়, ইশারে বসে পড়তে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যৌবনকালের পরে মেসেজ করে মাফ করে দিবে। যৌবনকালে ঠন 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 সুদ ঘুষ দিয়ে, যত সুদ ঘুষ আকাম কুকাম যা ছিল এলাকার ভিতরে গিট্টু লাগাই দিয়ে বুড়া বয়সে হন তার কথা কেউ শোনে না। মসজিদে যে আল্লাহ আল্লাহ কয়, তুই কবি আর মার খাবি। কথা বলেন না কেন? অতএব একসাথে বলেন, আল্লাহ আছে না? ওই আল্লাহ কোরআনে যখন তেলাওয়াত শুনবেন আল্লাহু আকবার বলবেন, তার মানে আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহর যখন বড় করবেন, আল্লাহর আপনার ছোট রাখবে না। কারণ পৃথিবীর কাউকে আপনি মাঠে বসে বড় করবেন, এখন আল্লাহরই বড় করবেন। শুনেন আল্লাহ কি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور।
তোর 2 টাকার মাতবার, 2 টাকার এমপি মন্ত্রী, কিসের ক্ষমতা দেখাস? আল্লাহ বলতেছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এই যে আগের বক্তা বলে গেছে আসমান 8 জন ফেরেশতার ঘাড়ে, বেগাইরে আমাদিন তারাউনা, কোন খুঁটি লাগায় নাই, 8 জন ফেরেশতার ঘাড়ে লাইখা দিছে আমার আল্লাহ। আল্লাহ বলে 7টা আসমান আমি স্তরে স্তরে বানাইছি। ফারজিউল বাসর, তাকায় দেখ, হাল তারা মিন ফুতুর। আমি রড সিমেন্ট কিছু লাগাই নাই, কোনো পিলার লাগাই নাই, তাকায় দেখবি যাররা পরিমাণ কোনো ছিদ্র নাই। আমি আবার আসমানের উপরে কোটি 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 বিলিয়ন 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 হাজার কোটি বিলিয়ন বিলিয়ন ওজন এক একটা তারক আমি রেখে দিছি। কিসের কারো অঙ্ক আর ভঙ্গ, কোন অঙ্কে কুলাবে না একটা তারকার কত ওজন। একটা তারকার দৈর্ঘ্য প্রস্থ হলো এই পৃথিবীটাকে 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বড়, একটা তারকার দৈর্ঘ্য প্রস্থ অত বড়। এইরকম আমার আল্লাহ কত তারকা রাখছে আসমানে। তাহলে বুঝেন যে আসমানে এই যে একটা ফ্যান যে ছাদের লাগে লটকায়, ওই ফ্যানটা ঘোরার পরে কত টন তার ওয়েট হয়, ওই ওয়েট দিয়ে কিন্তু ছাদ বানানো হয়। কথা বলেন না কেন? কারণ মসজিদে আপনি 10 বছর পরে খালি সলটা ধরে ধরে পড়বো, যদি ওইভাবে আপনি রড সিমেন্ট আর আপনি ফাউন্ডেশন না দেন, কনস্ট্রাকশন যদি ঠিক না থাকে, কি মনে করলেন আপনি? আমার আল্লাহ বেগাইরে আমাদিন তারাউনা, কোনো খুঁটি লাগায় নাই। 7 জন ফেরেশতারে কইছে খালি কান্দে রেখে দিবি, কান্দে রেখে দিবি। একটা সেকেন্ডের লাগে তারা লড়াচড়া করে না, মুহাইয়া করে না, এদিক সেদিক যায় না। সেই পৃথিবী শুরু হয়েছে কবে? এই পৃথিবী শুরু হওয়ার কোটি কোটি বছর আগে আল্লাহ আসমান বানাইছে। জোরে 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 জোরে। একটা নিঃশ্বাস ফেলার সময় নাই, এই কাঁধে রেখে দিছে। তাকায় দেখ আমার আসমানের দিকে, ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মারজিউল বাসর। আবার তাকাবি, তাকায় দেখবি, অথবা আবার তাকাবি, যতবার তাকাবি ততবার দেখবি আমার আসমান ঠিকই আছে। আলাদের তোর চোখ ধান্দা লেগে যাবে, আমার আসমানের জাররা পরিমাণ ভুল খুঁজে পাবি না। তোর ইঞ্জিনিয়ার একটা স্কুল বানাইলে 50 বছর পরে ফ্যান খুলে বসে, ইটা খুলে পড়ে, ফারজিউল বাসর, আবার আসমানে তাকায় দেখ। এমন ছাদ বানাইছি কিয়ামত পর্যন্ত কেন? কুন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি কোন দিয়া বানাইছি, ফায়াকুন যেদিন ইউজ করব তখন আর আসমান পাবি না। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান নুফুসু জুফিজাত। তখন আর পাবি না আসমান, তখন আর পাবি না সূর্য, তখন আর পারবি না চন্দ্র, সব আমি ধ্বংস করে দেব। কোন দিয়ে বানাইছি 7 দিনে, কোন দিয়ে বানাইছি 6 দিনে, শেষ করব মাত্র 1 সেকেন্ডে। মারহাবা বলতে পারেন না? আপনাকে মন খারাপ? দেরি হয়ে গেছে তো এই জন্য আমার মনটা খারাপ, কিন্তু আমি আপনাকে ঠকায় যাব না। আর আসি বা না আসি, কিন্তু আজকে ঠকাবো না ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার বলতে হবে। কিন্তু মাঝে মাঝে 2-1টা আল্লাহু আকবার কেন বলবেন জানেন? মাহফিলের মাঝখান থেকে একজন ওমরের মতো একজন মর্দে মুজাহিদ আমার লাগবে। কারণ তাকবীরের ধ্বনি মুসলমানের এমন একটা মেডিসিন। বিশ্বনবীর অস্ত্র ছিল কম, কিন্তু একটা অস্ত্র নবীর ছিল কম্পালসারি, সবসময় চালু। সেটা হলো নবী বলতেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে দেরি, বেঈমানগুলোর ভিতরে কম্বল শুরু হইতে দেরি হয় নাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের বলা। তো এবার একটা আওয়াজ দিন, যদি কখনো কোনো সময় এই যে মানুষের বাড়ি ঘর জ্বালানো, এই যে একটা কুমিল্লার একটা ঘটনা, তুচ্ছ একটা ঘটনা, এখন শুনতাছি এমন একজনে রাখছে, ও মগা পাগল। হ্যাঁ কথা বল না কেন? এই ইকবল হাফ ম্যাপ না, আল্লাহ ভালো জানে ইকবল রাখছে না ইকবলের দাদায় রাখছে তা জানি না। কিন্তু মনে রাখবেন আমার মাবুদের কোরআনের সাথে যেই বেয়াদবি করেছে সে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না। ও মুসলমানের হতে পারে না, ও হিন্দুরও হতে পারে না। আমি বিশ্বাস করি না কোন হিন্দু ভদ্রলোক আসল ধর্ম অবলম্বী সে কোরআনকে প্রতিমার পায়ের উপর রাখতে পারে না। আমি বিশ্বাস করি না কোন মুসলমান সুস্থ মস্তিষ্ক যার কমন সেন্স আছে সে রাখতে পারে না। যে রেখেছে, কারা রাখাইছে, আল্লাহর কাছে একটাই দাবি, ওই সুস্থ তদন্তের মাধ্যমে ওই বেঈমানের বিচার হোক, যেন কিয়ামত পর্যন্ত আমার কোরআনের সাথে কেউ বেয়াদবি করতে না পারে।
কিয়ামত পর্যন্ত কোনো হিন্দু মুসলমান সম্প্রীতির দেশ বাংলাদেশ, আমার এই সোনার দেশ। এক জায়গায় মসজিদ, এই ঢাকা শহরে যায় দেখো ঠাটারি বাজার, এই যে মসজিদ, এই যে মন্দির। আজান হচ্ছে, ঢোল ডক্কর বন্ধ, আজান শেষ, উলুলি দেওয়া শুরু হয়েছে। কেন? ওরাও তো আজান দেয় মাগরিবের সময়। এই আজান শব্দের অর্থ কি? ডাকা। তাহলে আজান শব্দের অর্থ উজনুন মানে ডাকা। ওরাও তো উলুলি দিয়ে পূজার লেগে ডাকে, আর তুমি আর আমি আজান দাও নামাজের জন্য ডাকো। তাহলে অগো ডাক শুরু হয় আমাকে আজান শেষ হওয়ার পরে, আল্লাহু আকবার বলতে পারো না? অথবা ওরা 15 মিনিট আগে ডাক দেয়, কারণ কি? এখন আজান হবে, অগো সময় ডিস্টার্ব করা যাবে না। তো এইটা আমাকে সম্প্রীতির দেশ, সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ দেশ। এই দেশে যারা ফেতনা লাগায়, দাঙ্গা লাগায়, এরা সত্যিকার এই দেশের প্রেমিক না, ওরা সত্যিকারে দাঙ্গাবাজ। আর এদের বিচার হোক, আমিও চাই, সারা বাংলার মুসলমান চায়। কথা ঠিক না বেটি? আজকে এই দাঙ্গার পরে ভিত্তি করে আমার ভারতের মসজিদের উপর আক্রমণ হচ্ছে। কথা বলে না কেন? শুধু এই দাঙ্গার পরে ভিত্তি করে। আল্লাহ মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, আপনার ঘরগুলোকে হেফাজত করেন। অতএব আমার সাথে বলতে হবে, তাকবীর মাঝে মাঝে দিবেন, কিন্তু অতি উৎসাহিত হয়ে কারো ঘর বাড়ি জ্বালাবার জন্য, আগুন দেওয়ার জন্য ওই সময় আল্লাহু আকবার না। আমার বিশ্বনবীর জিন্দেগিতে কোনদিন শুধু ওরাইনার একটা ঘটনা আছে, হুজুর বলছে ওকে বাড়িঘর জ্বালাই দে। কখন বলছে হুজুর জ্বালাই দিতে? ওকে খেজুর গাছগুলো কেটে ফেলা, আছে না নাই? স্পষ্ট কোরআন শরীফে হাদিসে আছে। তখন নবী বলছে ওকে বাড়িঘর জ্বালাই দে, খাইবারের ওই বেঈমানগুলারে শেষ করে দে। যখন তারা নবীর দেশে থাইকা ট্যাক্স দেয়, ওরা জেজিয়া দেয়, ঠিক মতো খায়, নবীর সাহাবীরা বস্তাকে বস্তা আটা, গম, রুটি সব আগায় দেয়। এইগুলা খাইবার পরেও রাতের অন্ধকারে তারা একটা ষড়যন্ত্র আটলো, কি জানেন? সেটা হলো আমার নবীর আজকে রাত্রে মেরে লেব। নাউজুবিল্লাহ বোর কোলে যায় কইও, নবীরে মাইরে লাইবার, তুমি নাউজুবিল্লাহ খেতার নিচে বলে কও। কিয়ামত পর্যন্ত নবীর শত্রু যারা ছিল, নবীর বিরুদ্ধে যারা ফোন দিয়ে আসছে, তাকে আলোচনা শুনতে যাইয়া নবী বলেছেন, নাউজুবিল্লাহ যে যত জোরে বলবে আমি নবী তার কবরের সাথে একটা যোগাযোগ করব। তাহলে এবার আমি আবার বলতেছি, এই খাইবারের কিছু ইহুদিরা, মুনাফেকেরা, আওয়াজ আর খাজরাসের কিছু লোক পান্ডা মিলাইয়া, গুন্ডা পান্ডা দিয়ে আজকে রাত্রে নবীরে ফাইনাল করব। কিন্তু ওরা জানে না, আমার নবীর বিরুদ্ধে যা কিছুই হোক ইনফরমেশন উপরের থেকে আসবে। কথা বলেন না কেন? আরো জোরে, আরো জোরে। মাইকের আওয়াজ কমাইস না, মাস্টার বাড়া। এই মুসলমানের পোলা, যখন নবী শুনলেন যে ওরা আমারে মারার লাগে আসতেছে, নবী বললেন এই রাতের ভিতরে অগ দেশান্তর করায় দাও, অগ বাড়ি ঘর জ্বালায় দাও, অগ ফল ধরা গাছগুলো সব কেটে দাও, অগ আয়ের উৎস শেষ করে দাও। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের জান আর মাল কিনছি আপনার জান্নাতের বিনিময়ে। ওই আল্লাহই বলছে ওদেরকে শেষ করে দেন। আল্লাহর অর্ডার নিয়ে বিশ্বনবীর জীবনে শুধু এদেরকে হাত পাও কাটছে, এগো বাড়ি ঘর জ্বালাইছে। আবার নবী বইলাও দিছে, আল মুস্তাজাফিনা মিনার রিজালি ওয়াল ফিলদান, মহিলা এবং পুরুষ, ছোট্ট বাচ্চা যারা নাবালেগ, এদেরকে মারবা না। সাথে সাথে আর একটা অর্ডার দিছে, যারা দুর্বল, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, ওকে মারবা না। ওইগুলারে মারবা যারা দেশের সবচেয়ে বিশৃঙ্খলা করেছে, আমি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ওইগুলারে শেষ করে দাও। যখন এই দোয়ালা বাড়াই আমার নবীর পাও জড়াই ধরছে, আমার আল্লাহ না করছে গো, আপনি মাফ করেন না। আমার নবী দয়ার নবী, ওই যে আমি একটা আয়াত পড়ছি, আমি আবার পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র অধিকারী আমার নবী।
বাজান আমি আমার নবীর কিছু প্রশংসা করেন, কারণ এটা রবিউল আউয়ালের চাপ। তো আমি এক একটা প্রশংসা করব, আপনি গলা ফাটাই আল্লাহু আকবার দিয়া আমার নবীর বন্ধু আল্লাহকে খুশি করবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউকুম আল্লাহু গফুরুর রহিম। তার বন্ধুরে খুশি করতে দেরি আছে, জীবনের সব গুনাহগুলো অ্যাকাউন্ট থেকে যাইতে দেরি হবে না। এখন দেখা যাবে আমার নবীর লেগে কার চোখে কটটুক পানি আছে। বাজান রে, আমার নবীর চেহারায় এমন বরকত ছিল, এমন রহমতের নবী। আমার নবী পায়খানা প্রস্রাব করলো মেশকম্বারে ঘিরান আসতো। দেখবো আমি দরদ মাখা কথা শুনে কার অন্তরে মোমের মতো গইলে পানি আসে। আমার নবীর বয়স তখন মাত্র 4 দিন। কয় দিন? জোরে কম, আরো জোরে। কয় দিন? অনেকে কয় 12ই রবিউল আউয়াল নবী দুনিয়া আসছে। টাটকা বুয়া কথা। নবী দুনিয়া আসার হুজুরের জন্মের তারিখের মধ্যে 4টা ইখতিলাফ। কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 9 তারিখ, কেউ বলেন 11 তারিখ, কেউ বলেন 12 তারিখ। 100% নবী 12 তারিখ দুনিয়া আসছে এরকম কোনো দলিল নাই। হ্যাঁ, নবী 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করছে, এটা 100% শিওর। জিগান উলামা ইকরামের কাছে জিগান। কারণ জন্ম তারিখ তখন নবীর কেন ঠিক নাই? আরে ডিজিটাল যুগে তাই ঠিক নাই। আমি যদি এই স্যারের জিজ্ঞেস করি, এই স্যারের, এই প্রবীণ স্যার, আমি যখন এখানে যৌবনকালে আমার জীবনের প্রথম লেখাপড়া শেষ করে দাওরা হাদিস পাশ করে মাদ্রাসায় আসছিলাম, তখন এই স্যারের যৌবন ছিল অন্যরকম। হে যখন একটা দাম কি দিত, এখানে পুষ্কুর নিয়ে ছিল, তখন আমারই জানি কেমন কেমন লাগতো। আর এই লোকটা ছিল একবারে নরম মেজাজের মানুষ, কিছু কইতো না, কিন্তু যেটা কইতো 100-এ খাটতো। কথা কন না কেন? আল্লাহ কিছু মানুষকে ওমরের মেজাজে বানাইছে, কিছু মানুষ আবু বকরের মেজাজে বানাইছে। আর হামু উম্মতি বি উম্মতি আবু বকরিন, ওমর হলো ও আসাদুহুম বি আমরিল্লাহিল ওমর। ওমর হলো দরমার কাট, আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর, আর আবু বকরের কাছে গেলে সব মাপ। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না মুসলমানরা? তাহলে অনেক মসজিদ মাদ্রাসার কমিটি দেখবেন কে ওমর মার্কা। হুজুর এইটা করলেন কে? এইটা আপনার বাপের মাদ্রাসা নি। কথা কর না কে? কেন করলেন? এটা আমাদের রক্তপানি করা প্রতিষ্ঠান। আরে ভাই, ভুল তো মানুষের হতে পারে। আবার কিছু আছে আবু বকর মার্কা, আরে ভাই সেই তো না, তো হুজুর করে লাইছে, পরবর্তী ঠিক করবে, আমরা ঠিক করে দেই। এই লোকটা আবু বকরের সাথে জান্নাতে যাবে। আর যেই লোকটা সেইতে ফাইতে ফায়ার, ওই লোকটা ওমরের সাথে জান্নাতে যাবে, যদি তারটা ন্যায় নীতিভাবে হয়। আল্লাহু আকবার জোরে কইতে পারেন না? যে সমস্ত আল্লাহর ওলিয়া দাঁড়ায় আছেন, বইয়া পড়েন তো দেখি। বহেন। জায়গা নাই, কে কইছে? মাটি নাই না, তাও নাই। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আর ওয়াজ করবো মাত্র 10 মিনিট। আরে ভাই, আমার সময় 1 ঘন্টা গেছে আগে, তাহলে কয়টা পর্যন্ত চলবো? 1টা পর্যন্ত চলবে। সবাই বয়ে থাকবেন তো ইনশাল্লাহ? সবাই বয়ে থাকবেন? আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলেন তো। যদি কখনো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের সংবিধানের বিরুদ্ধে কেউ একটা কথা বলে, মুসলমান যতদিন থাকবে প্রত্যেকটা বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করবে। সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, জাইদালেরই হোক, কোরআনের বিরুদ্ধে কথা বললেই তার বিরুদ্ধে আমার কণ্ঠ, তোমার কণ্ঠ বাঁচবে। এবার কে কে রাজি আছো? আল্লাহকে দুহাত তুলে দাও। আলহামদুলিল্লাহ বলেন। ইসলামের শত্রুরা এটা ঠিক আছে ইনশাল্লাহ বলেন। এই মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকান। আমার নবীর কয়েকটা প্রশংসা করি, আপনি আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহরে খুশি করেন। দেখেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এমনি কইছে। দুনিয়ার কোন মানুষকে বানাইবার পরে এই লকবটা আল্লাহ দেন নাই, এই সার্টিফিকেটটা দেন নাই, যেটা আপনার নবীরে দিয়েছেন। বিশ্বনবী দুনিয়ায় যে কিনা আসতেন, 4 দিন বয়স আমার নবীর। ইন দি মিন টাইমে মক্কা সব মহিলারা নবীরে দেখতে আইছে। সবার কানে কানে কি সংবাদ গেছে? সবাই বলতেছে মক্কায় এমন একটা পোলা হইছে যারে দেখলেই ক্ষুদে লাগে না।
এরপরে সুবহানাল্লাহ আস্তে কয়। আরে তো আমার নবী, আপনার নবী, যার সিগনেচার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না। তাহলে তার কথা শুনে যদি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে না করেন, তাহলে আল্লাহ কি খুশি হইব কোন? আরে মক্কায় এমন একটা খবর হয়ে গেছে, মুহাম্মদ নামে একটা ছেলে আসছে যে মার গর্ভে থাকা অবস্থায় তার নাম আল্লাহ নিজে রাখছে, এবং এই ছেলেটার বরকতে বাদশা আব্রাহারে ধ্বংস করছে। এই যে ছেলেটা আসার 50 দিন আগে যে আব্রাহারে আবাবিল পাখি, আবাবিল নামে কোনো পাখি নেই, যাকে যাকে পাখি দিয়া আল্লাহর একটা স্পেশাল ফোর্স দিয়া তাদেরকে যে শেষ করে দিছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই 50 দিন আগে যে আবাবিল নামক পাখি, যেটা আপনারা বলেন, যাকে যাকে পাখি দিয়া যে আল্লাহ এত বড় স্বৈরাচার, ডিক্টেটর, জালিমকে শেষ করছে এই ছেলেটার কারণে। কেউ কয় না রে, এটা আমাকে শক্তিতে। একজনটা চাপ, আব্রাহার মতো জালিমকে ধ্বংস করছে একমাত্র এই ছেলেটার কারণে। যার কারণে এত বড় জালিমরে শেষ করলো ছোট্ট ছোট্ট পাখি দিয়া, তারে না দেখে পারা যাবে না। এবার কানবেন, দেখা যাবে নবীর ইশক কার অন্তরে আছে। নবীর 60 দিন বয়স, পুরা মক্কার ভিতরে খবর হয়ে গেল, লাইনে লাইনে খালি মহিলারা দেখতেছে, সকাল বিকাল আমার নবীরে দেখে। যারা হজ করছেন তারা জানেন, আমার নবী যেই ঘরে জন্ম নিয়েছে ওই ঘরটা এখনো আছে। এখন সৌদি গভর্নমেন্ট ওইটাকে লাইব্রেরি বানায় রাখছে। আমি গুনাহগার, আমার জীবনের প্রথম যখন 2004 সালে হজে যাই, এই গাংনী মাদ্রাসার থেকে যেই বছর আমি চলে যাই, 2003 সালে যখন আমি গাংনী যাই, গাংনীর থেকে যাওয়ার 1 বছর পরে আমি হজে গেছি। তো হজে যাওয়ার পরে আমার জীবনে প্রথম দেখছি এখনের মক্কা আর 15-16 বছর আগের মক্কা একরকম পাবেন না। এখন যারা হজে যাবেন কিছুই দেখতে পারবেন না, কিছুই নাই, আগের সেই আলামত কিছুই নাই নবীর যুগের। মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর যে ঘরে জন্ম নিয়েছেন ওই ঘরটা এখনো আছে, ওই জায়গায় আছে, সংস্কার হয়েছে। ওই ঘরের দরজা সোজা, একবারে হেরেমের দরজা বরাবর নবীর দাদার বাড়ির দরজা। বাজান রে, মা আমেনা এইভাবে আমার নবীরে কোলে নিয়ে বসে আছে। এ বাজান, আমার নবীর দুনিয়া আসার পরে আমেনা কিন্তু নবীরে কখনোই উলঙ্গ দেখে নাই। মালবুসান হাদিসে আসছে, আমার নবীকে জামা পরিহিত, পাঞ্জাবি জামা পরিহিত অবস্থায় আমেনা দেখছে। অর্থাৎ দুনিয়ায় পদার্পণ করার সাথে সাথে জিবরাইল হুজুরের জামা পায়জামা পরাই দিয়েছে। কারণ মার গর্ভে থাকা অবস্থাতে কেউ জামা পায়জামা পরানো নিষেধ। দুনিয়ায় জন্মের সাথে সাথে জিবরাইল নিজে নবীর জামা পায়জামা পরাই দিয়েছে। আমেনা দেখলো আমার গর্ভ থেকে একটা নূরের জ্যোতি বাইরে এলো, এবং এই নূরের জ্যোতিতে সারা দুনিয়া আলো হয়ে গেছে। শুধু আলোই না, কেসরা, কায়সার এবং রুম, পারস্য, এই 4টা দেশ আমেনা ঘরের মধ্যে বইয়ে দেখছে। অর্থাৎ আমার নবী জন্মের পরে যদি নবুয়ত হবে, এই 4টা দেশ নবীর হাতে চলে আসবে। এর দ্বারা আলামত এইটাই, এবং হাদিসের প্রত্যেকটা কিতাবে পাবেন, বানানো কথা আমি বলি না। আমেনা তার ঘরের মধ্যে বসে 4টা দেশের রাজধানী দেখছে। এমন আলো আমেনার গর্ভ থেকে বাইরে হয়েছে। তা আমেনা দেহে, যারে আমি দুনিয়া আনলাম, এত কিছু দেখলাম, কই হে কই, অন্ধকার হয়ে গেছে হঠাৎ করে, কুয়াশার মতো অন্ধকার। বাজানরে যখন দেখলেন কুয়াশার মতো অন্ধকার, আমেনা চোখটা বন্ধ করে তার ননদরে ডাকতাছে। হুজুরের ছোট্ট ফুপির নাম হলো উম্মে হানি। কি নাম? যার বাড়ির থেকে হুজুর নামাজ আনছে, মিরাজে গেছে, সেই উম্মে হানি আমেনার সাথে হুজুরের জন্মের 3 মাস আগের থেকে ভাবির খাটে ঘুমাইতো, আব্দুল্লাহ ইন্তেকালের পরের থেকেই। তো উম্মে হানিরে বিশ্রায়, উম্মে হানি, ইয়া উম্মে হানি লেস মাফি কেফালে, কই তুই কই গেলি? আমি তো কেউ রে দেখি না, আমি সব দেখি উল্টা পাল্টা। একটু আগে দেখলাম আমার সন্তান জন্ম নিছে, এখন তারে দেখি না।
উম্মে হানি দৌড়ে এসে কয়, ভাবি ভাবি ঠান্ডা হন ঠান্ডা হন, হয়তো কোনো কিছু হয়ে গেছে, কেউ ডাকবো। কে যেন ঘরের দরজায় চৌকাট ধরে কয়, কথা কবি না, উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিম মা, চুপ কর, কোনো কথা কবি না, কোনো আওয়াজ হবে না, চুপ। 3 ঘন্টা পর্যন্ত তোরা দুজন অপেক্ষা কর, সবে সাদেক হোক, সূর্য উঠুক, সবই পাবি। বাজানরে যখন সবে সাদেক হয়ে গেল, সূর্যটা উঠে গেছে, হঠাৎ করে দেখা যায় আমার বিশ্ব নবী সিজদারত অবস্থায় পড়ে আসে। প্রশ্ন আসতে পারে, আমার নবী এই 3 ঘন্টা কই ছিল? সারা জাহানের মাখলুককে জিবরাইল কোলে করিয়া ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে। সেই হিসাবে বোঝা যায় আমাগো বাংলাদেশ আমার নবী আসছে। কতক্ষণ না কে জিবরাইল যদি সারা দুনিয়া, জিবরাইল যদি আমার নবীরে কোলে করে জন্মের পরে ঘুরায়, সেই হিসাবে আমার নবীও তো বাংলাদেশে পড়ছে না? হয়তো বাংলাদেশ নাম ছিল না, যে কোনো এক নাম ছিল তখন 1400 বছর আগে। কতক্ষণ না কেন? কিন্তু আমার নবী এই দেশে ঘুরছে। কাল সারা জাহানের রহমা, টাকা নাই দিকে, কালে আমার দিক চায় থাকবেন আর রসগোল্লার মতো কথাগুলো গিলবেন। ইলিয়াস রহমান জিহাদি ইচ্ছা করলে আপনার গ্রামে প্রতিদিন আইব না, শুধু আমার দিকে তাকাবেন আর চোখকে বুঝাই কইবেন, চোখ রে, আল্লাহর কাছে বলে চোখের পানি দাম বেশি, ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কানলে বলে বেশি আল্লাহ খুশি হয়, হাসলে বলে আল্লাহ বেজার হয়। 2 ফোঁটা পানি ফেলায় দেখাই দিলাম আমার মা নাই, আমার বাবা নাই। এই মাঠে বসে আমার বাবা অসন্ত, আজকে আমার বাবা কবরে শুয়ে রয়েছে। এই স্যারের বাবা আমি দেখছি, চেয়ারম্যান সাহেব, এই যে মাদ্রাসার বারান্দায় তখন ইনাহেত হাফেজ সাহেব ছিল, মাঝে মাঝে এসে মাদ্রাসার ওই কোনাটায় বসতো, এখানে টিউবওয়েল ছিল, এখন আসেনি টিউবওয়েলটা, ওই টিউবওয়েলটার ওখানে বসতো, বইয়া পান খাইতো আর লাঠিটা হাতে দিয়ে বলতো কি কি সমস্যা আছে কন। ওই যে আমি আবার একটু বয়ান টান করতাম এই মসজিদে, খতিবা ছিলাম এই গাংনেই মসজিদের, তখন আমার জিগাইতো, আমি তো নামাজ টামাজে আসতে পারি না, আর শুনি আপনি বলে খুব ভালো বয়ান করেন, আমি দোয়া করি আপনি তো আমাকে এখানে থাকবেন না, আমার মন কয় আপনি যাইবেন গে অন্য কোথাও জায়গায়। এই লোকটা আজকে দুনিয়ায় নাই, কিন্তু লোকটার কথা আমার মনে পড়ে। কত বেরেনের অধিকারী ছিলেন, আল্লাহু আকবার জোরে বলতে পারেন। ওনার বাবা যে কত বেরেনের অধিকারী ছিল আমি ক্ষুদ্র জ্ঞানে বুঝেছি। ওনাকে যদি আল্লাহ কোন ওসিলায় মাফ করে, আলেমুল আমার ভালোবাসার খাতিরে আল্লাহ মাফ করে দিতে পারে। ওনার জবান দিয়ে আমি কোনোদিন দেখে নাই আলেমদের বিরুদ্ধে একটা অ্যাকশনের কোনো কথা বলছি। এ তো ভালো লোক ছিল। বাজান রে আমার দিকে তাকান, বিশ্বনবী যখন 3 ঘন্টা ভ্রমণ করিয়া সিজদায় পড়ে কান্দে, উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ করিও মৌলা হে। বাজানে নবী আমার সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করে, হামদান কাসীরান তাইয়্যিবা, আল্লাহর প্রশংসাও করে, উম্মতের লাগা কান্দে। সেই উম্মত আজকে দাঁত ভাঙা কোরআনের বিরুদ্ধে কথা কয়। নবী আমার দাঁত ভাঙা রক্ত ফাটানো শরীরের দিকে, যেই শরীর দিয়ে নবী ইসলাম দিন কায়েম করছে, ওই দিন ইলাহির বিরুদ্ধে কথা কয়। পরানটা কোন জায়গায় বসে বলে আমি জানি না। বাজান শুধু একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার নবী যখন উহুদের মাঠে দান মোবারক শহীদ করে, বাবা নবী আমার গালটা চাইবা ধরে বলছিল, ওই জাতির কেমনে ভালো হতে পারে যেই জাতি তার নবীর দাঁতটার কপালটা ভেঙে দিল। তখন হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়ায় চোখের পানি দিয়ে বুক ভাসাচ্ছিল আর বলছিল, নবী আপনি যদি এইভাবে কাঁদেন গো নবী, আমরা তো পাগল হয়ে যাব। আমার নবী বলে, মিকদাদ রে, আমার আলী কোথায় একটু খবর দিবি।
বলে হুজুর আলীর শরীরের মধ্যে 80টার উপরে রামদায়ের কোপ আছে, তরবারির আঘাত আছে, বল্লমের আঘাত আছে, আলীকে ব্যান্ডেজ করানো হচ্ছে। হুজুর আপনাকে গর্তের থেকে তুইলা আলী তাঁবুর মধ্যে আছে। আমার নবী বলে আমার আলীর কানে পৌঁছায় দাও, আমি নবী এখন তাঁবুর মধ্যে সুস্থ আছি, কিন্তু একটা যন্ত্রণায় আমি সহ্য করতে পারছি না। লোহার হেলমেটটা ভাঙ্গি আমার রডটা এখান দিয়ে ডুইকে এখান দিয়ে বের হয়ে গেছে, আমি মাথার যন্ত্রণায় কোন রকম ভাবে ঠিক থাকতে পারছি না। আমার আলীর কানে যাই একবার শুধু বলো আমার আলী কই আছে। একজন সাহাবী যাইয়া বলে আলী রে আলী, আমার নবী মাথার যন্ত্রণায় চোখটা বন্ধ হয় না। এর মধ্যে খবর আসিয়া গেল বাবা ফাতেমা উহুদের মাঠে চলে এসছে। নবী আলীর কানে কানে বলে ফাতেমারে কিন্তু আমার তাঁবুর মধ্যে আনিস না। আল্লাহর কুতুব আল্লামা শামসুল হক ফরিদপুরের উস্তাদ ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি রুহানি উস্তাদ, ওনার কিতাবের মধ্যে লাগে হুব্বুন নবীর মধ্যে ফাতেমারে কেন নবীর সামনে আনতে না করে বাবা জানুনি? হাদিসের তাওজিদে আসছে ফাইজুল বাড়ির মধ্যে, আবার নবীর তখন এই ভাঙা দাঁত দিয়ে রক্তগুলো বায়া বায়া পড়তেছে, কোনোভাবে রক্ত বন্ধ করা যাচ্ছে না গো বাবা। এইখান দিয়ে লোহার প্যারাক ঢুকছে, ওখান দিয়েও রক্ত ঝরে। আমার নবী ভাবলেন আমার ফাতেমা যদি বাবার এই দৃশ্য দেখে, দুনিয়ার কোনো মেয়ে বাবার রক্ত দেখে সহ্য করতে পারে না, কারণ মেয়েদের মনটা হলো কমল মন গো বাবা, নরম, আর মেয়েরা কিন্তু বাবার বেশি পাগল থাকে গো বাবা। তোমরা চায়া চায়া দেখো নবী ইন্তেকালের সময় যখন গুনায় আসলো, নবী সবাইকে সান্ত্বনা দিয়ে গেলেন, একজনরে শুধু একটা কথা দিয়ে সান্ত্বনা দিয়ে গেলেন, মা ফাতেমা তুই কান্দিস না রে মা, কে কবে মরবে আমি বলে দিয়ে গেলাম না, তোর চোখের বাড়িটা বন্ধ কর মা, আমি বলে গেলাম তোরে দুনিয়ায় বেশি দিন লাগবো না, আমি জানি আমি যাওয়ার পরে তুই ঠিক মতো খাইতে পারবি না, 6 মাস পরে আমি তোরে লইয়া বাবা। ফাতেমার মতো কম বয়সে হুজুরের কোনো মেয়ে মরে নাই। এই ফাতেমার 14 বছর বয়সে বিয়ে হয়েছে, এই ফাতেমা 8 বছর পরে চলে যাইতেছে, বিয়ের বয়স কয়দিন হয়েছে তাই দেখো। ফাতেমা এতই ইমোশনাল হয়ে গেলেন, নবী বলতে বাধ্য মা তুই কান্দিস না, আমি জানি আমি ইন্তেকালের পরে তুই সুস্থ থাকবি না, তোর মাজায় বেদনা হবে, মাথায় বেদনা হবে, আমি তোরে দুনিয়ায় বেশি দিন রাখবো না মা, আল্লাহর সাথে আমার কথা শেষ, তুই আমার বিরহ বেদনায় বাঁচবি না মা, 6 মাস পরে আমি তোরে লয়ে যাবো মা, তুই আর কান্দিস না। তখন ফাতেমা রুমের থেকে যাইয়া আয়েশার রুমের মধ্যে যাইয়া বালিশটা বুকের মধ্যে চাপা দিয়া হাসান হোসেন যায় কয় মা না না চলে যায়, তুমি এখানে রাগ করে বয়ে রয়েছো কে? ফাতেমা কি বলে আপনারা সবাই জানেন, ওলামায়ে কেরাম, হাসান আমি আর তোর নানার কাছে যাবো না গো বাপ, আমি আর যাবো না, আমি আর তোর বাবার তোর নানার কাছে যাবো না গো বাবা। ফাতেমা রুমের থেকে বাইরে বাবা অন্য রুমে যাইয়া বসে বসে কান্দে, আল্লাহ তোমার কেমন বিচার গো মালিক, মাত্র 12 বছর বয়সে মা হারাইলাম, আমার মা খাদিজা আমার নাবালেক রাইখা বিদায় লয়ে গেল, মায়ের শোকটা শেষ হইতে না হইতেই বাবারে লয়ে গেল। আমি কেমনে সহ্য করব,
আমার বাবার কষ্টের কথা আমার মনে পড়ে যায় গো। দেখবেন অনেক মেয়ে বাবা বাবার কষ্টের কথাগুলো মনে করে করে কান্দে। এই যে আমার বাবার পানের খিলির বান্ডল, এই যে আমার বাবার বালিশ, এই যে আমার বাবার লুঙ্গি পাঞ্জাবি, এই কথাগুলো মনে করে মেয়েরাই শুধু কান্দে, ছেলেরা কিন্তু কাঁদে না গো বাবা। এটা কেন করে জানো? এটা ফাতেমার স্মৃতি গো বাবা। আমার বিশ্ব নবীর কলিজাল ফাতেমা তো বুঝাতুম মিন্নি, ফাতেমাকে বিশ্ব নবী বলতেন আমার শরীরের একটা গোশতের টুকরা। আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের লিডারিনী। এমনি এমনি কইছে, হ্যাঁ এমনি এমনি কইছে, এমনি এমনি কইনি। আমার নবী ইশারা দিয়ে বললেন, আলী রে দেখ তো আমার ফাতেমা কই, আমি একটু লাশবারের মতো দেখে যাই। আমি যদি সত্যিকার আপনার বাবার পাগল হন, আপনি নিজের এখন চেক দিয়ে রাখতে পারবেন না। আর যদি বাবার প্রেমিক না হয়ে থাকেন, আপনার এখন কান্দানো সম্ভব না। কারণ কি জানেন? পৃথিবীতে একটা মাত্র দুইটা মাত্র দরদি আছে, কোনোদিন তোমারে আমারে কামাই করে খাওয়াইছে, কোনো অর্থের লোভে নয়। মা পায়খানা প্রস্রাবের খেতাটা ধুইছে, কোনোদিন কোনো অর্থের জন্য নয়। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজকে আপনাদের দোয়ার খাতিরে আসছি গো বাবা। আমিও তো ফাতেমার মতো 12 বছর বয়সে মা হারাইছি। পৃথিবীর কত দেশে গেলাম, লন্ডন কানাডা, সেই বিজাতিদের দেশে গেলাম, লন্ডন কানাডা, সেই রাশিয়া গেলাম বাবা, সেই ইস্তাম্বুল, সেই কাতার, পৃথিবীর কত দেশে গেলাম বাবা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না, যেই দেশে আমাদের মতো হুজুরদের কোনো দাম নাই বাবারে। পৃথিবীর কত দেশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, আমার মার মতো একটা চেহারার মহিলা গাউরে পাই নাই গো। এ গাংনি, মোল্লা হাট, বাগের হাটের ভাইরা, তোমরাও কোনোদিন পাইবা না এই দুঃখিনী এমন একটা মহিলা। স্বামী যদি যৌবনকালে মারা যায়, ছেলে মেয়ে দুইটা বুকে নিয়ে তার যৌবনকে মাটি করে দেয়, বাপ কিন্তু পারে না। বাজানরে আমি কিন্তু 12 বছর বয়সে মা হারাইছি। আমি আমার জীবনের ছাত্র জীবন শেষ করে তোমাকে গাংনি মাদ্রাসায় আসছি। আমি যখন চাকরি পাই এই মাদ্রাসায় আসলাম গো বাবা। আমি এই মসজিদটা তখন তো এইরকম ছিল না বাবা। আমি মসজিদের বারান্দায় দাঁড়ায়া দাঁড়ায়া হাজাতের নামাজ পড়ি আর দোয়া করি। আজকে যদি আমার মা বাইচা থাকতো, আর মায়েরে বলতে পারতাম চিঠির মারফতে, মা তোমার ইলিয়াস আজকে মাদ্রাসায় গাংনি চাকরি পাইছে। বাজান আমি কিন্তু মাগরিব থেকে নেশা পর্যন্ত তোমাকে এই মাদ্রাসায় কাঁদছিলাম। ও বাবা, মনের দুঃখ কাউরে বুঝাইতে পারি নাই। তোমরা ছিলা সেদিন আমার পর। 1 বছর যাইবার পরে গাংনির অধিকাংশ যুবকার বাবাজির আমার আপন হয়ে গেল গো বাবা। কিন্তু আপন যতই হোক, আমার জনম দুঃখিনী মারা ধরতো কেউ দেয় নাই গো বাবা। এই ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফারিয়া দেখো, এর ভিতরে 3টা নাম স্পষ্ট পাইবা বাবা। 1 নম্বরে আমার আল্লাহর নাম, 2 নম্বরে আমার নবীর নাম, 3 নম্বরে খোদাই করা আমার মায়ের নাম। আমি আজকে যত বড়ই হই না কেন বাবা, আমার ইলম কালাম আমল কিছুই নাই, কিন্তু আমার ভিতরে একটা জিনিস আছে। মাহফিলের সভাপতিও কান্দে, সেক্রেটারিও কান্দে, আলেম ওলামা কান্দে গো বাবা। কেন কান্দে জানো নি? গতকালকে মাহফিল করছি বাঁশবাড়িয়া মাদ্রাসার পাশে, বড় বড় হুজুররা কান্দে আর দোয়া করে। ইলিয়াসুর রহমান জিহাদির ভিতরে এমন কি মাওলাই দিল গো, কথা বললে সবাই কাঁদে,
আমি বলবো এই কান্নার পরে, কান্নার ভিতরে আমার কোনো ক্রেডিট নয় গো বাবা, এটা আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল, বাবা তুমি যদি আলেম হও গো বাবা, দুনিয়ার কত মা তোমার জন্য পাগল হইব বাবা। আমার মায়ের ভবিষ্যৎবাণী সব হয়েছে, আমার নবীর ভবিষ্যৎবাণী ফাতেমার হয়েছে যেমন, আমার মায়ের ভবিষ্যৎবাণী হয়েছে তেমন। নবী বলছিল, মা 6 মাসের মাথায় তোরে আমি লইয়ামু, তুই আর একটা ফোঁটাও পানি ফেলবি না, যদি পানি ফেলোস আমি কষ্ট পাবো। তোর বুকের চোখের পানি দেখে আমি নবী সহ্য করতে পারতেছি না রে মা, আমার যাইতে খুব কষ্ট হইব, তুই আমারে কষ্ট দিস না, তুই আর কান্দিস না। এই বাবার সামনে বৈশা কান্দন লাগবে বিদায় ফাতেমা আর ক্রমে যে কান্দে। নবী যখন বললেন, হালিরে আমার ফাতেমারে শেষবারের মতো একটু দেখা। উলামা ইকরাম জানেন, আবার নবীর মৃত্যুর ইতিহাস দেখেন, ফাতেমা যখন নবীর সামনে আসছে, আমার নবী ঠান্ডা পানির ভিতরে বাটির মধ্যে হাত দেয় আর মুখ মোছে, আর ফাতেমার দিকে তাকায় বলে, মা ভালো থাকিস, কান্নাকাটি করিস না, আমার এই 2টা নানু বাইরে দেখে রাখিস। আর একটা কথা বলে যাই রে মা, আসলা আসলা, নামাজটা সবাই দাওয়াত দিস মহিলা গো মা। আলী রে, আয়সা রে, তোমার বাবা আবু বকরে বইল, আমি ইন্তেকালের সময় লাস্ট কথাটা বলে গেছি, নামাজ 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 নামাজ, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। আমার উম্মত যেন নামাজটা না ছাড়ে, আমার উম্মত জানি গুনাহ করব, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। ও ফাতেমা, ও আলী, এ আয়েশা, এ যায়নাব, এদিকে আয়, সবাইরে বলে দে, হাসান তোমরাও বলে দিও, তারা যেন নামাজটা না ছাড়ে, গুনাহ হয়ে যাবে আমার উম্মতে। কখনো যেন ভুলে নামাজটা না ছাড়ে। নামাজ যদি তার অ্যাকাউন্টে থাকে, আল্লাহ টুকিটাকি গুনার দিকে তাকাবে না, আল্লাহ নামাজের খাতিরে সব গুনাহ মাফ করে দিবে। তা নামাজটা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। ফাতেমা বাম পাশে বসা, আয়েশা রানের উপরে হুজুরের মাথাটা, ইন্দিবির টাইমে আমার নবী ফাতেমার চোখের পানিটা মুছাই দেয়। তোর নামে নিষেধ করছিলাম কানবি না, বাবা তুমি তো আমার না করো, কিন্তু চোখের পানি আমার কথা শোনে না। বা চোখের পানি কেন জানো কথা শুনতেছে না, আমি কেমনে সহ্য করব? আমার বাবা কি ভুলে গেছে? হাদিসে দেখেন, আমার বাবা কি ভুলে গেছে ওই দিনের কথা? আমার বাবা যুদ্ধের মাঠে যাওয়ার আগে আমার কাছে বলে যাইতো, যুদ্ধের মাঠ থেকে আসার পরে আমার সাথে দেখা করে যাইতো। আমার বাবা কি ভুলে গেছে? আমার বাবা কি আমারে ভুলে যাবে? আমি এটা সহ্য করতে পারবো না আব্বা, তুমি এখনো আল্লাহরে কও তোমার আগে জানো আমি চলে যাই। আমার নবী বলে, না রে মা, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যার যখন সময় আসবে ভিসা পাসপোর্ট তার কাছে ওকে হবে, বিমান আইছে গেছে মা। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আল্লাহু আকবার জোরে বলো। এই ফাতেমা, এই ফাতেমা নবীর সামনে আসলে নবী সহ্য করতে পারবে না, ফাতেমাও পারবে না, এটা জানে। আলীরে বলছে কানে কানে, আলীরে ওহদের মাঠে ফাতেমা যেন আমার সামনে না আসে। বাজান রে, কে শোনে কার কথা? ফাতেমা সব বাধা ছিন্ন করি। আপনারা জানেন কিতাবুল মাগাজি, এ বাজান বুখারীতে আসছে কিতাবুল মাগাজি, সব বাধা ছিন্ন করে ফাতেমা যখন দৌড় দিয়ে গেছে, যায় দেখে বাবার এখান দিয়ে হেলমেটের রডটা ঢুইকে এখান দিয়ে বাইরে রইছে, বাবার জামাটা রক্তে লাল, বাবার গলার মধ্যে বড় বড় মোটা মোটা চাদর পেঁচাইছি, চাদর চিপুট দিলে রক্ত ঝরতাছে, বাবার রক্ত কোনো রকম ভাবে বন্ধ করা যাচ্ছে না। ও নবীর আশিকগুলো এবার একটা আওয়াজ দিয়ে গো বাবা। যখন ফাতেমা দেখলেন বাবার শরীরটাও লাল, গলা চোয়ায়ে চোয়ায়ে রক্ত পড়ে, দাঁত বায়ে বায়ে রক্ত পড়ে, বাবা হাত দিয়ে মুছে একটা দৌড় দিয়ে আলীর বুকের সাথে মাথা ঠেকায় বলে, আমার বাবার এইভাবে বেঈমানরা মারছে, তুমি তখন কইয়াছিলা?
ফাতেমা দেখে আলীর শরীরের মধ্যেও হাতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, গলার মধ্যে ব্যান্ডেজ, এই পেটের মধ্যে ব্যান্ডেজ কেন? আলীর পিঠের মধ্যে এমন জোরে বললাম যে আঘাত করছে বাবা। আলী স্বামীর দিকে না তাকায়া বাবার দিকে তাকায়া বলে, তুমি তো সুস্থ, আমার বাবার এই অবস্থা কেন? আলী বলে, ফাতেমা রে, ফাতেমা, বাড়তি কথা না কয়া পারলে বাবার রক্ত তোমার বরকতি হাত দিয়ে বন্ধ করো না। উলামা একরাম জানেন বানানো কথা আমি বলি না। সাহাবীরা এত চেষ্টা করছে, রক্ত বন্ধ করতে পারে নাই। ফাতেমা কোতার থেকে বাবা চাটাই পোড়াইয়া অথবা খেজুরের বাগ্গাটা পোড়াইয়া ফাতেমা ছাই বানাইয়া যখন বাবার এখানে জাপ লাগাইয়া দিছে, কয়েক মিনিটের ভিতরে রক্ত বন্ধ হয়ে গেছে। ফাতেমা এইভাবে চাইবা ধরে বলে, ও মালি, তোমার এই ফাতেমারে দিয়ে যদি জান্নাতের দরজা খোলাও মহিলা সেকশনের, তাহলে আমার হাতের মধ্যে একটা বরকত দাও, আমার বাবার রক্ত বন্ধ করে দাও। আমার বাবার রক্ত বলে বন্ধ হয় না, তুমি বন্ধ করে দাও। ওই আল্লাহ এখন আছে না নাই? যদি বলেন আছে না নাই? যারাই আজকে কানছেন তারাই বাদশা। মারহাবা বলেন। এখন যদি কান আমরা তো কান্দি নাই, আমরা বাচ্চা না, আপনিও বাচ্চা। আপনি কানতে চাইছিলেন কিন্তু চোখে আপনার কথা শোনে নাই, পড়ে নাই পানি, কিন্তু বুকটা গামাইছে। হে যুবক, তোর পাও দুটো ধরছি, আয়। জীবনে কোনোদিন একটা কাজ ভুলেও করবি না, নামাজটা কখনো ছাড়বি না। 2 নম্বরে জনম দুঃখিনী মায়ের দিকে কখনো কড়া নজরে তাকাবি না, বাবার দিকে কখনো বদ নজরে তাকাবি না। জানো সেটা কি জিনিস? এটা আগুন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। কোন নামাজে কামাইব না যদি একবার তোর জিন্দেগিটা মা বাবার বরদোয়া তোর কালি পড়িয়ে যায়। কথা বলেন না কেন? আজকাল করোনা কেন হয়েছে জানো? একমাত্র মা বাবার বরদোয়ার কারণে। মা বাবার গরম হাওয়াটা সন্তানের কষ্টে মা সহ্য করতে না পারে, এই গরম হাওয়াটা আল্লাহর কলিজায় লেগে গেছে, গজব নামে করুণ আল্লাহ নাজিল করে দিয়েছে। কথা কন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। তাহলে এবার আমার দিকে তাকাবেন, কোনো দিক তাকাবেন না। এ ভাই, এ তুমি কই যাও? পেশাব করতে যাচ্ছে, আর একজন দালালি শুরু করছে। আর বাবার মতো লোক বয়ে রয়েছে, পেশাব করতে যাইতেছে। মাত্র 5টা মিনিট বয়ে থাকেন, কোনো দিক তাকায়েন না। শুধু একটা কথা বলেন তো, জীবনে যতদিন বাঁচবেন, যাদের মা বাবা বেঁচে আছে, কোনোদিন খারাপ নজরে তাকাবেন না, ইনশাল্লাহ বলেন। যাদের নাই আর তো পাইলেন না, শেষ। শুধু আমার দিকে তাকান। ইলিয়াস রহমান জেহাদি তার মায়ের ঋণ শোধ করার জন্য 1,20,00,000 টাকা দিয়ে কেরানীগঞ্জ বাবুবাজার ব্রিজের গোড়ে কদমতলির মোড়ে একটা মসজিদের জায়গা কিনে আল্লাহ রাস্তা ওয়াকফ করে দিছি। শুধু ওয়াকফ করে দিয়ে বইয়া থাকি নাই, গত বছর অক্টোবরের 1 তারিখ 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি, 20 পয়সাও আমি জেহাদি কারো কাছ থেকে নেই। কেউ বলতে পারবে না ঢাকা শহরে যে 20টা পয়সা নিয়ে জেহাদি জায়গা কিনছে। জায়গা কিনাই সারে দেয় নাই। অক্টোবর 1 তারিখ দলিল করছি, ওয়াকফ করছি, 10 তারিখ মসজিদের কাম ধরছি। 10 তারিখ কাম ধরে এই পর্যন্ত এখন 3 তলার কাম চলতেছে। আমার চলে গেছে 2,62,00,000 টাকায় পর্যন্ত চলে গেছে। তোমরা কওনা ওয়াজের টাকা নিয়ে কি করে যায় দেখো কি করি। হে মুসলমানের পোলা, অনেক হুজুর অনেক গম্বা কথা কইতে পারে, নিজের ফান্ডের থেকে খরচ করা কম আছে। ইলিয়াস রহমান জিহাদি তার নিজের ফান্ড দিয়ে আল্লাহর ঘর করতেছে। অনেক কিছু অনেকে বলতে পারে শেয়ারে বলে, নিজের পকেটের টাকা খরচ করা হুজুর কম আছে। আমি কেন খরচ করছি জানো? আমি আমার মাকে জীবনে 1 খিলি পান আমার পয়সা দিয়ে খাওয়াইতে পারি নাই। আল্লাহ রসুল বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানায় দেবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর বানায় দেব।
মায়েরে খাওয়াইতে পারি না, আল্লাহ মায়েরে জান্নাতে খাওয়াক এই আশা নিয়ে জায়গা কিনছি, কোটি কোটি টাকা খরচ করতেছি, একমাত্র আমার মসজিদে আমি 5 কোটি টাকা বরাদ্দ করছি। 3 তলার কাজ চলতেছে, 5 তলা পর্যন্ত ইনশাল্লাহ হবে। কারো কাছে 1 বস্তা সিমেন্টও চাবো না, একটা টাকাও চাবো না। যদি কেউ ইচ্ছা করে দেয় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারেন না? গতকালকে বাসবাড়ির চেয়ারম্যান কানতে কানতে বলে, জিয়াদি সাহেব আপনি যদি কোটি কোটি টাকা মান নামে খরচ করতে পারেন, ওই মিডিয়ার লোক আছে জিজ্ঞেস করে দেখ, আমি কেন পারবো না আমার মায়ের নামে, আপনার মায়ের মসজিদে আমি কিছু টাকা দিতে। 1000 টাকার একটা নোট দিয়ে কান্দে, কত ইজি বাইক চালায় তারাও গতকালকে হাজার হাজার টাকা দিচ্ছে জিয়াদিরে। এটা আমার চেহারা দেখে না, এটা আমার চেহারা দেখে না। কারণ কি জানো, যদি কারো অন্তরে আল্লাহর দিক তাকায়, কারো কাছে মানুষের কাছে না চায়, ওই যে আগের বক্তা কয়ে গেছে, মানুষের কাছে না চায়, যদি তার কাছে চায়, মানুষকে তার উপর আল্লাহ চাপায় দেয়। কথা বলেন না কেন? শুধু আমার দিকে তাকান, এই জমিনের মালিক আল্লাহ, রেজেকের মালিক আল্লাহ। ওই আল্লাহই বলেছে যদি আমাকে ডাক দিতে চাও একমাত্র নামাজের দ্বারা আর বিশ্ব নবীর প্রেম দিয়ে ডাক দিও। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলা। তখন নবীর বয়স 4 দিন। কয় দিন? সবাই কন আরো জোরে। রহমতের নবী আমার, বুক ভরা ব্যথা। 4 দিন বয়স, পুরা মক্কার মহিলারা নবীরে দেখতে আইছে। এর ভিতরে আমার নবীর বিবি মা খাদিজাও দেখতে আইছে। এবার আওয়াজ হইব, খাদিজা দেখতে আইসা মনটা চাইছে একটু কোলে নিব, কোলে নিব চাইছে, আমেনা ধরে তার কোলে তুলে দিছে। যখন কোলে তুলে দিছে, খাদিজাও সেরকম মহিলা, একটা সেকেন্ডও দেরি করে নাই, নবীর গালের মধ্যে চুমা দিয়ে দিছে। যেদিন থেকে আমার নবীর গালের মধ্যে মা খাদিজা চুমা দিছে, তখন খাদিজার জীবনের প্রথম বিয়ে হইব। প্রথম খাদিজার 3টা বিয়ে হওয়ার পরে 4র্থ নাম্বার বিয়ে হলো আমার নবীর সাথে। ওই ঘরে বাচ্চাও হয়েছে, হাদিস আসছে ওই ঘরে বাচ্চাও হয়েছে। এই বাচ্চা অবস্থায় নবী খাদিজার সাথে বিয়ে হয়েছে। আবার কেউ বলেন বাচ্চা মারাও গেছে। হে মুসলমানের পোলা, এই 40 বছরে একটা মহিলা, তখন খাদিজার বয়স 17, নবীর বয়স 4 দিন। নবীরে দেখতে আইসা কোলে নিয়ে সুমা দিয়া খাদিজা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। মহিলারা দেখে কিন্তু একদিন হাসছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী আমার। খাদিজা কোলে নিয়ে সুমা দিয়া কান্দে। সবাই কয় আপনি কান্দেন কেন? কইলে আমি একটা জিনিস মুহাম্মাদের মধ্যে দেখতেছি। কয় সেটা কি? এত দামি মানুষ যিনি, যারা দেখে আপনারা বলতেছেন, এত প্রশংসা করতেছেন, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দেখতেছে আমি মুহাম্মাদের সব আছে, তার বাবা নাই। শুধু এই কথাটা আমেনা বলতে, খাদিজা বলতে দেরি আছে, আমেনা তার মুখের থেকে থাবা দিয়ে নবীরে নিয়ে বলে, খবরদার, আমার মুহাম্মাদের সামনে কেউ একবারও বলবে না যে আমার মুহাম্মাদের বাবা নাই। আমার সন্তান জন্মের পরে কেউ বলবে না যে আমার সন্তান এতিম। আমি আমার মুহাম্মাদকে বাবার আদর দেব, মার আদর দেব, পৃথিবীর সব আদর দিয়ে আমার মুহাম্মাদকে আমি লালন পালন করব। আমার আল্লাহর কাছে কথাটা কেমন যেন লেগে গেল। আমার আল্লাহ বলে, দুধটা সারা 5 বছর হালিমায় সাদিয়ার বাড়িতে রাখার পরে, এই ফ্যানটা বন্ধ কেন? একটু বাতাস দাও। আর মাত্র 5 মিনিট। শুধু আমার দিকে তাকাবেন আর 2 চোখের পানি দিয়ে বাবা মায়ের লেগে দোয়া করবেন। আমি মাহারার সন্তান, আপনারা মাহারার সন্তান। এই গাংনি আমার ঐতিহ্যবাহী মাদ্রাসা। এই গাংনির সাথে আমার ঘাম, শ্রম, অনেক কিছু লেগে আছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? আর মাত্র কয়েকটা মিনিট। পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমার, মায়ের নবী, দয়ের নবী, রবিউল আউয়ালের চাঁদে আসছে। শুধু নবীর জন্ম তারিখ নিয়ে সবাই কেক কাটে, জশ্নে জুলুস করে। বন্ডর গোষ্ঠী জানে না নবীর জন্ম তারিখে 12 তারিখ না, এটা 100% না, নবীর মৃত্যু তারিখ 12 তারিখ। কথা ঠিক না বা ঠিক? যদি রবিউল আউয়ালের কোনো অনুষ্ঠান করতে হয় তাহলে মৃত্যু তারিখের অনুষ্ঠান করতে হবে। আর মৃত্যু তারিখে কেউ হাসে না, কেক কাটে না, মৃত্যু তারিখে সবাই কাঁদে। কথা কন না কেন? এই মুসলমান ভাইরা,
আমার বিশ্বনবী 5 বছর হালিমায়ে সাদি থাকার পরে আমি গুনাহগার হালিমায়ে সাদিয়ার বাড়ি একবার দুইবার না বহুতবার আল্লাহ নিয়েছে। এখনো পর্যন্ত সেই হালিমায়ে সাদিয়ার বাড়ি পাহাড়ের উপরে, এখন তার বাড়ি নাই, শুধু পাথর দিয়ে একটা চিহ্ন রেখে দিছে, 2টা ঘর। যেই ঘরের ভিতর নবী আর নবীর দুধ বাবা আর আব্দুল্লাহ শুইতেন, আর হুজুরের দুধ বোন সোয়াইবা যেই ঘরে ঘুমাইতেন, সোমাইয়া বলে, কেউ বলেন সোয়াইবা বলে, এই যেই ঘরের মধ্যে নবী রেস্ট লইতেন ওই ঘরে কিছু আলামত আছে। আমি গুনাহগার ওই ঘরের মধ্যে একদিন মাগরিবের নামাজ পড়ছি। আরো জোরে কর, আরো জোরে কর। বাজান রে, যখন ওই ঘরের মধ্যে মাগরিবের নামাজটা পড়লাম মনের মধ্যে এত আনন্দ লাগলো গো বাবা, এত আনন্দ, যেই আনন্দের কথা আমি আপনাদের কাছে প্রকাশ করতে পারবো না গো দাদু ভাই ও আমার বাবাজিরা। কারণ আমার ওই নবী 5টা বছর পর্যন্ত ওই ঘরের মধ্যে হালিমায়ে সাদিয়ার সাথে থেকেছেন, তার স্বামীর সাথে থেকেছেন। হঠাৎ করে একদিন নবী বলে ফেললেন, ও দুধ বাবা আবি আব্দুল্লাহ, একটা কথার উত্তর দেন তো, আপনারা খালি আমার মারে আমারে দেখাইতে নিয়ে যান, বছরে 2 বছরে 5 বছরের ভিতরে আপনারা আমাকে 10 বার নিয়ে গেছেন দেখাইতে, কিন্তু যতবারই যাই আমার আব্বারে পাই না। আপনি এটা সত্য কথা কোন তো, আমার আব্বা আছে না নাই? হুজুরের দুধ বাদা আবি আব্দুল্লাহ বললেন, মোহাম্মদ রে, তোমার বাবা আছে না মারা গেছে, আমরা এটা বলতে চাই না, এটা তোমার মায়ের কাছ থেকে শুনে নিও। বাবাজান, এই মাদ্রাসায় কিন্তু অনেক এতিম ছেলে আছে, আপনি জানেন। আমার 2টা ছেলে খেদমত করছে, এই পিছনে দাও, 2টা ছেলে খেদমত করছে। কে কে জানো? ওরা চলে গেছে। একটা ছেলের শুনলাম মা নাই, ওর নাম কি জানো? আশিক। আর একটা ছেলে আমার খেদমত করছে, ওর বাবা নাই। 2টা ছেলে, 2জন নাই। যেই ছেলেটার আব্বা নাই ওই ছেলেটা তার মারে নিয়ে আসছে জানালার পাশে। আমি যেই জানালার পাশে শুয়েছিলাম ওর মারে নিয়ে আসছে। ওর মায়ের বড় আশা যে উনি আমার সাথে 2টা কথা বলবে, তার ছেলের জন্য দোয়া চাইব। বিশ্বাস করেন, মহিলাটা কান্না ভরা কণ্ঠ দিয়া ওই ছেলেটার মা আমারে বলে, হুজুর আমার এই ছেলের বাবা নাই, ওর জন্য দোয়া করেন। আবার ছেলেটাকে যেন আল্লাহ হকখানি আলেম বানায়। কত সাহস পাইলে আজকের মাহফিলের প্রধান বক্তার সাথে মা হৃদয় জোড়া কষ্ট নিংড়ানো সন্তানের জন্য দোয়া চায়। তখন মনে পড়ে গেছে আমার মায়ের কথা। আমার মা বেঁচে থাকলে তো এরকম হুজুরদের কাছে দোয়া চাইতো। তা ঠিক না ভাই? ঠিক। পৃথিবীতে কোন সন্তান মায়ের হক আদায় করতে পারবে না, যেটা আমার নবী নিজে বলেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আবার নবী নিজে বলেছে, দুধ বাবার কাছে আবি আব্দুল্লাহর কাছে, অর্থাৎ আব্দুল্লাহর বাবা, হুজুরের দুধ ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ। আবি আব্দুল্লাহর জিজ্ঞেস করে, আবি আব্দুল্লাহ আব্বা একটা কথা বলেন তো, যতবার যাই খালি মায়েরে দেখি, বছরে 2 বার যাই, 2 বারই খালি মায়েরে দেখি, আব্বারে দেখি না। আবি আব্দুল্লাহকে নিষেধ করা হয়েছিল, তার দাদা নিষেধ করছিল, আমার নাতির বাবা নাই তুমি বলবা না। আল্লাহু আকবার জোরে বলো মুসলমানের বলা। কিন্তু আবি আব্দুল্লাহ বলে নাই। নবী কিন্তু দ্রুত চলে আসছে দুধমার কাছ থেকে। তখন নবীর বয়স 5 বছর পার হয়ে গেছে। নবী বারবার নবী মারকে জিজ্ঞেস করছে, মা তুমি একবার বলো না আমার বাবা আছে না নাই। আমেনা একদিন বলতে বাধ্য হয়েছে, যে ইতিহাসটা আপনারা সবাই জানেন। একদিন বলতে বাধ্য হয়েছে, মোহাম্মদ রে আর তোর কাছে গোপন রেখে লাভ নাই গো বাবা। এখন তুই ভালো বুঝতে শিখছো, চলতে শিখছো, ঘোড়ায় উঠতে শিখছো, এখন তুমি ঘোড়া দাবড়াইতে পারো, আমি আমেরা জানি। কিন্তু বাবা আমি তোমার কাছে আর গোপন করব না। তোমার মনের ভিতরে যে কষ্ট আমি বুঝতেছি, তুমি তোমার বাবারে খুঁজতেছো। আসলে তোমার বাবা এমন একটা দেশে চলে গেছে, যেই দেশে গেলে আর কোনোদিন ফিরে আসে। বাজান রে, আমার বিশ্ব নবীর রবিউল আউয়াল মাস পালন করেন মিলাদের দ্বারা, খুশির দ্বারা। একবারও কি ভাবছনি বাবা আমার নবীর জীবনটাই রবিউল আউয়াল মাসের থেকেই শুরু হয়েছে বাবা কষ্টের। আমার রবিউল আউয়াল মাসে উম্মতরে কষ্ট দিয়েই চলিয়েই গেছি। এই আমার গাংনী মোল্লাহাট বাগেরহাটের আশেকে রাসূল ভাইরা,
নবী আমার 6 বছর পর্যন্ত বাবার কথা মনে করে কাঁদে। বন্ধুদের সাথে খেলা করতে যায়, বন্ধুদের সাথে খেলা করতে যায়, অংশগ্রহণ করে না। কি জানো নবী কাবার দরজার দিকে তাকাইয়া ভাবে আর চিন্তা করে, মালিক রে, আমার বাবাও তো বেঁচে থাকলে এই বাক্কা শহরের বাচ্চাদের মতো ঘাড়ে করে আমার নিয়ে তওয়াফ করতো। আমার বাবা নাই গো, আমার বাবা কতটুকু লম্বা ছিল গো, যদি একবার জানতে পারতাম। এই চিন্তা ভাবনা করে আজকে আমেনারে মাজা টাঙ্গা দিয়া ধরিয়া বুকের মধ্যে মাথাটা ঠেকাইয়া বারবার বলে, আম্মা আম্মা গো, একবার তুমি বলো না আমার বাবার কবরটা কোন দেশে গো? আমার বাবাকে এই বাক্কা শহরে কবর না, কোথাও কবর না। আমি না 2 নয়নের পানি দিয়া বলে, মুহাম্মদ রে, তোমার বাবা যেই দেশ থেকে আমারে বিবাহ করে আনছে, আমার বাবার দেশেই তোমার বাবার কবর। আমার নবী বলে, মাগো, যদি আমার নানার দেশে বাবার কবর হয়, নানার বাড়িটাও দেখে আসি, বাবার কবরটাও দেখে আসি। বাজান শুধু চোখের পানি পড়বে, আর কোনো আওয়াজ থাকবে না গো বাবা। আমি জানি এখানে অনেক মা হারা বাপ হারা সন্তান আছে, কারণ এই মাদ্রাসার 2টা ছেলেই বাজান আমার খেদমত করে আমার কলিজায় আগুন লাগাই দিছে। তাহলে আমি মাদ্রাসার কমিটিদেরকে ধন্যবাদ জানায়া যাই। এই এতিমদেরকে আপনাদের টাকা পয়সা কালেকশনের ধান চাল টাকা পয়সার মারফতে এই এতিমগুলো লেখাপড়া করতেছে বাবা। এই গাংনী গ্রামের কমিটিদের জন্য গোল্ডেন চান্স আমি বলে দিয়ে গেলাম। একটা এতিম ছেলে যদি আলেম হইয়া বাবা আমার মতো ইলিয়াসুর রহমান জিহাদির মতো হইয়া সারা পৃথিবীতে যদি সফর করিয়া হাত তুলে বলে, মালিক আমার ওই মাদ্রাসার কমিটিদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনার কবরটা জান্নাতের বাগান করতে দেরি হবে না। তাহলে এতিমদেরকে যারা খাওয়াইতেছেন লজিন কন। আরে আমি তো এই গাংনি 2 বাড়িতে লজিন ছিলাম, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আজকে শুনছি আমার লজিনওয়ালা গত বছর আইসা শুনছিলাম, মিস্ত্রি কি জানি নাম, সিদ্দিক মিস্ত্রি। এই লোকটা এতই গরিব ছিল, এতই গরিব ছিল, আমি জানি এই গাংনি অনেক বড় লোক ছিল, আমার নেয় নাই, তারা আমার লজিন নেয় নাই। এই সিদ্দিক মিস্ত্রি আমার একটা কথা এখনো আমার ব্রেনের মধ্যে ধরে। আমি আসরের নামাজ পড়ে বের হয়েছি, শুক্রবার জুমা পড়াইয়া আমার আগের শিক্ষকরা বলছিল এই মাদ্রাসার জেহাদি বক্তা হুজুরে কি কেউ কোনো নাই লজিন নেওয়ার মতো? সিদ্দিক মিস্ত্রি দ্বারাই বলছিল, আমি যদি ভাত খাই হুজুর খাবে, হুজুর যদি তরকারি পচাটা খায় আমিও খামো, আপনি যতদিন আছেন ততদিন আমার বাড়ি থাকবেন। সিদ্দিক মুস্তির আজকে নাই। ইলিয়াসুর রহমান জিহাদিকে এত দামি দামি খাবার আজকে মাহফিলি দেয়, কত জায়গায় গেলে কত বাবা কত পদের গোশত দেয়, কত দামি দামি খাবার দেয়, খাই না। কিন্তু সিদ্দিক মিস্ত্রি বাড়িতে যখন খাইতাম ওই যে স্বাদ, ওই স্বাদ আজকে মাহফিলে কোথাও পাই না। কারণ তার কষ্টের টাকার ইনকাম করা পয়সা ইলিয়াসুর রহমান জিহাদি এই মাদ্রাসায় চাকরি করে গেছে। পৃথিবীর যে প্রান্তেই যাই মনে পড়ে যায় সিদ্দিক মিস্ত্রি সেই ইতিহাস। কারণ আমার জীবনের প্রথম মাদ্রাসা এটা, এখানে যত সুখ দুঃখ ঘটছে সব সারা জীবন আমার মনে থাকবে। কথা বলেন না কেন? আমি শুধু একটা কথাই বলবো, সিদ্দিক মিস্ত্রি আমার কিছু দিয়ে যায় নাই, তবে একটা জিনিস দিয়ে গেছে, উনি আমাকে লজিন রাইখা আল্লাহর কাছে একটাই দরখাস্ত করি, ওনার কবরটা জান্নাতের টুকরো বানায় দাও। আরো জোরে বলতে পারেন না? আর একটা বাড়িতে আমি লজিন ছিলাম, ওই বাড়ির মহিলাটা আমাকে অনেক ভালোবাসছে, আজকে ওয়াজে আসার আগে আমার লগে দেখা করে আসছে, মনে পড়ে গেছে। এই নিয়েও তো আমার কত কষ্ট করে খাওয়াইছিল। বাজান, তাহলে তালবে ইলমকে খাওয়াইলে লাভ না লস? জোরে কন, আরো জোরে। এই এতিম ছেলেগুলোর আপনি খাওয়াবেন, পড়াবেন, টাকা দিবেন। আরে টাকা পয়সা আপনি যেটা বানাইছেন ওই একটাও মানুষ বানান নাই, অমানুষ বানাইছেন। আপনার পোলা স্কুল কলেজ সবাই পড়লে তারা অমানুষ হয় না, কিছু কিছু স্কুল কলেজে পড়ে জানোয়ার হয়ে যায়। হ্যাঁ, কথা বল না কেন? এমন স্কুল কলেজের পোলা বানাচ্ছে সারা বছরের ভিতরে 8 মাস খাড়ায় মুতে। হ্যাঁ, আছে না নাই? ওই এমন প্যান্ট কিনে যেই প্যান্ট পরিয়া বৈশা মোতার সিস্টেম নাই। ঠিক কইছে না বেঠিক কইছে? আপনার খারাপ লাগতেছে? আর মাত্র 3টা মিনিট,
আমার দিকে তাকাবেন আর মনে মনে ভাববেন পোলাটা এই মাদ্রাসায় দিছি অথবা এই মাদ্রাসায় দান করতেছি, মনে লস হইতেছে না। আপনার পোলা মানুষ হয় নাই, কিন্তু পরের পোলাটারে মানুষ করতেছেন আপনি। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বলে গেলাম, এই যে সিদ্দিক মিস্ত্রির লেগে আমার বাড়ি কই, আমার বাপকে, আমার কোন জায়গা বাড়ি, কোন জায়গা কি, সিদ্দিক মিস্ত্রি জানতো না। আমি তার বাসায় খাইছি বিদায় আমি ইলিয়াসুর রহমান জিহাদি কাবা ঘর দইরাও দোয়া করছি। তাহলে হে আমারে খাওয়াই লাভ করছে না লস করছে? আর তুমি তোমার দামরারে খাওয়াইছো, লাখ লাখ টাকা দিয়ে লেখাপড়া করাইছো, চাকরি পাইবার পরে ঢাকায় থাকে, সারা বছরে 5,000 টাকাও বাপরে দেয় না। এই আসে না নাই? একটা ঘটনা বলে দিয়ে যায়, মনে মনে আসলো তাই এখানে আসার পর অনেক ছেলেরা এই ঘটনা শুনতে চাইছে। যদিও ইউটিউবে শুনছি, বাস্তবে শুনি নাই, বাস্তবে বলে দিয়ে যায়। মনে রাখো, কিছু কিছু সন্তান বাবার টাকা খাইয়াও, টাকা দিয়ে লেখাপড়া কইরাও শিক্ষিত শয়তান হয়। এমনই এক ঘটনা ঘটে গেছে, কথা বলেন না কেন? ঘটনা ঘটে গেল, বাবায় বাড়ি ঘর বেইছে পোলারে বিসিএস ক্যাডার বানাইছে। বিসিএস ক্যাডার বানাবার পরে চাকরি হওয়ার কথা ছিল, বাবা জজ ব্যারিস্টার হওয়ার কথা ছিল, তা না হয়ে গেছে ব্যাংকের ম্যানেজার। ওই দিকেও তার লেখাপড়ার এক্সপিরিয়েন্স ছিল। যখন ব্যাংকের ম্যানেজার হয়েছে, মাত্র 3 মাসের মাথায় বনারীর এক মেয়ের সাথে প্রেম কইরা বিয়ে করে নিয়ে বাইতে গেছে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? বাপ মায়ের জানায় নাই, মাইয়া বিয়ে করে প্রেম করে বাইতে গেছে। বাপ জিজ্ঞেস করছে, এইটা কে? আব্বা এটা তোমার পুত্রবধূ। বাপ কয়, এটা আমার পুত্রবধূ, চাকরি নেওয়ানোর সময় বাড়িটা বেচে দাও বাবা, ঘুষ লাগবো, দিলাম। তোর বিসিএস ক্যাডার বানাইতে লাখ লাখ টাকা খরচ হইল, সেকালে বাবা টাকা দাও, দিলাম। বিয়ে করার সময় কি আমি একটু জানার অধিকার পারলাম না বাবা? বলে মাইনা নিলে নাও, তা না হলে ছেলেরে বাদ দাও। নাউজুবিল্লাহ কর। বাজান রে, ছেলে যখন রাগ করে বাড়ির থেকে চইলা যায়, বাবাই মনে মনে কয়, আমি গরিব হইতে পারি কিন্তু তোদের সাথে আমি আপোষ করব না। তোর পুত্তর বউরে আমি মেনে নিব, শর্ত একটা, যদি আবার তার বাবার বাড়ি ফিরাইয়া দাস, আমি আবার ডোল ডক্কর পিটাইয়া ভালো অনুষ্ঠান করে তোর বিবিকে আমি আনবো। বলে আমার বউরে না মানলে তোমাদের তালাক দিয়ে চলে গেলাম গো। বাজান রে, বিবি নিয়ে যখন চলে আসলো, মা পিছের থেকে দৌড়াইয়ার বলে, বাবা রিপন রে, বাবা বাবা মায়ের মনে কষ্ট দিয়া যাস না রে বাবা। আলেমদের মুখে শুনছি, বাবা মায়ের অন্তরে কষ্ট দিলে আমার নবীর কলিজায় আগুন লাইগা যায়। আমার নবী সহ্য করতে পারে না গো বাবা। বাজান রে, ছেলেরে তোর আলেম বানান নাই, আল্লাহ খোদা কি বুঝবে গো বাবা। বিবির প্রেমে পড়িয়া বউলাইয়া যখন চলে গেল বনানী, ব্যাংকের ম্যানেজারের র্যাঙ্ক বেড়ে গেল, যখন সুন্দর সুন্দর খাবার পাকাইয়া খায়, বাবা মা সেই কুমিল্লা শহরে কষ্টের অন্ধকার জগতেই রয়ে গেল বাবা। হঠাৎ করে মা বাবার একটু বুঝাইয়া শুনে বলে, ছেলে যতই অন্যায় করুক না কেন, তুমি যদি পারো ছেলেটারে এক নজর দেখে আসো। মা বাবা ছেলেরে দেখতে আসছে বাবা। মা বাবা ছেলেরে দেখতে আসলে ছেলে বাবা মায়ের সাথে কথা কয় না। মায়ের বুকের মধ্যে এত ব্যথা, মনের কষ্ট নিয়ে মা বাবা চলে গেল বাবা নিজের গ্রামের বাড়িতে। হে যুবক, তোর কপালে আমি জুতার বাড়ি বাড়ি। ওই শিক্ষার চাইরানার কোনো মূল্য নাই, যে শিক্ষার ভিতরে মা বাবার খেদমত নাই। কথা কও না কেন? এই যে গত 2 সপ্তাহ আগে ফেসবুকে একটা জিনিস ভাইরাল হয়েছে, দেখছো নি? একজন জজ সাহেব তার মায়ের গাড়ির থেকে নামাইয়া ফেলাই রেখে গেছে। দেখেন নাই? মিথ্যা কথা কইছি? এত শিক্ষিত জানোয়ার, কথা কও না কেন? আজও পর্যন্ত শোনো নাই কোন আলেম তার মা বাবার রাস্তার মাঝে ফেলাই দিয়েছে। জজ সাহেবকে যখন পুলিশে ধরছে, পুলিশ ধরে কলার ধরে কয়ে, তোরে কে জজ বানাইছে বল। মারে জিজ্ঞেস করছে, আপনার পোলার কি বিচার চান? জনম দুঃখিনী মা বলে, স্যার আমার পোলার কোনো বিচার চাই না, আমার পোলার দোষ না, আমার পুত্রবধূর ডরে আমার পোলা আমারে ফেলাই দিয়েছে। ঠিক শিক্ষিত জানোয়ার মা বাবার সাথে কথা কয় নাই। আপনারা জানেন ইতিহাস, আপনারা সবাই জানেন
সারা পৃথিবীতে বাস্তব কিছু ঘটনা ঘটাই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এইভাবে 1-2 বছর না 8 বছর চলে গেছে, বাবার যৌবনকাল শেষ, বার্ধক্যে চলে আসছে, তখনও বাবা রিক্সা চালায়। 8 বছর পর্যন্ত বাপ মাইলে কথা কয় না, কারোর সাথে দেখা দেয় না, শুধু বলে তোমরা আমার সামনে আসবা না। একদিন বাবা মনের কষ্ট নিয়ে পোলার কাছে গেছে। বাবা মতিঝিলের 13 তলার উপরে ছেলে ব্যাংকে বসা, বাবা নিচতলায় সিসি ক্যামেরায় পোলায় দেখছে, দারোয়ান রে বলে দিছে বুড়া যেন উপরে না আসে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হবে না, মুনাজাত করে দেয়, কি বলেন? আল্লাহুম্মা আমিন। চলবে? নাউজুবিল্লাহর ভলিউম বাড়াইলে আমার আল্লাহ খুব খুশি হবে। এই মাদ্রাসার এতিমগুলারে কেন পালতে বলছি, এটার জ্বলন্ত প্রমাণ আমি দেখাই দিয়ে যাই। আপনার পোলা মানুষ হয় নাই, আলেম বানাইতে পারেন নাই। এ বাবা, আলেম হইলেই যে সব আল্লাহর ওলি হয়ে যাবে তাও না। স্কুল কলেজের অনেক ছেলেরা আছে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। এমন ভদ্র এবং এমন মা বাবার ভালোবাসার অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, মা বাবার জন্য তারা জীবন দিতে প্রস্তুত। কথা কও না কেন? অনেক মেয়ে আছে জীবনে বিয়েও বসে না মা বাবার খেদমতের জন্য। ইন দি মিন টাইমে বাপরে বলে দারোয়ানের কাছে 300 টাকা দিয়ে বলে বুড়ে রেখা দেয় দে। 300 টাকা যখন দিছে, দারোয়ান বলে টাকা দাও কেন? বলে আপনার উপরে যেতে না করছে। কেন? এই জন্য না করছে, এই তুমি আমার চিনো, আমি কে? আমি বুড়া হয়েছি, তাতে কি হয়েছে? আমি জানোই কে? ওই ম্যানেজারের বাপ। দারোয়ান বলে চাচা, তোমার ছেলে এখন ছেলে নাই, ওটা জানোয়ার হয়ে গেছে। তোমার ছেলে বেতন পায় 25,000, আমি বেতন পাই হুদা 2500। এর ভিতরে 500 টাকা আমার ঘর ভাড়া খাওন দাওন মাসে খরচ করি, আর 2000 টাকা আমার মা বাবার লেগে পাঠিয়ে দিই। এই 300 টাকা দিছে বসের অর্ডার, তুমি আমার মা বাপ না, তোমার আমি অপমান করলে আমার গুনাহ হইব না। তোমার পোলা আমার টেলিফোনে কইছে যাওগা গাডু। বাবাই 300 টাকা দারোয়ানের হাতে দিয়া এইভাবে ফেরত দিয়া বলে তুমি সারেরে বইলো, এই 300 টাকা লাগবে না, আমি এখনো রিক্সার প্যাডেল মারতে পারি। যাও যাও যা বেটা, তোর সাররে বলে দিস আমি আর তার কাছে আসবো না, বলে দিস। বাজান রে বাপ 3-4 দিন রইছে, রিক্সা চালাইয়া পয়সা কামায়, ক্ষুধা লাগলে একটা পামরুটি খায়, একটা কলা খায়। কারণ বাইতে গেলে মা জিগাইব পোলায় কি দিছে, তাহলে যদি মার জন্য কিছু না নিয়ে যাই ওর মা কষ্ট পাইব। এই জন্য টাউনে বাবা 2-3 দিন রিক্সা চালাইয়া কিছু পয়সা কামাইয়া কিছু লইয়া মার কাছে গেছে। মায় জিজ্ঞেস করে আমার পোলা কথা কইছে? কয় হ কথা কইছে। টাকা দিছে? কহ দিছে। কই আমার পোলার টাকা দেখো তো। বাবা রিক্সা চালকের টাকাটা কিন্তু ঘামে ভিজা থাকে, তাই না বাবা? কয়েকদিনের পুরান টাকা তো, আর ব্যাংকের টাকা তো নতুন, ওই মহিলারা বুঝে। কই তোমার দি পুরান টাকা? এ বেটা কি হয়েছে তোর মাইকে? পুরান টাকা কে? তুমি সত্য কথা কত। মনে হয় আমার রিপন তোমার সাথে কথা কয় নাই। বাবাই রাত্রে কয় কথা কইস না, এটা আমার কপাল। তোর পোলা আমার সাথে দেখা তো দূরের কথা, দারোয়ান দিয়ে ধাক্কাইয়ে বাইর করে দিছে। দারোয়ান দিয়ে ধাক্কাই বাইর করে দিছি। 300 টাকা দিছিল, ফেরত দিয়ে আসছি। আমি এগুলো রিক্সা চালাইয়া কামাইছি। বাজানরে জ্বলন্ত প্রমাণ, মা করে কয় রে বাবা। বাবার পা দুটা জড়িয়ে ধরে বলে ছেলে অপরাধ করছে, তুমি তারে বরদোয়া দিও না। আমার ছেলে একদিন না একদিন বুঝে আসবে। আমার জাদুরে তুমি বরদোয়া দিও না। ও আমার জাদু ভাইরা, তোমাদের 2টা পাও ধরে বলে যায়, এর নাম হলো মা বাবা। মা আর বাবা যায় নামাজে কান্দে। হঠাৎ করে 8 বছর বাবা এইভাবে হয়ে গেছে, আস্তে আস্তে করে কষ্ট জমানো, ব্যথা। বাবা অসুস্থ, মা অসুস্থ। মাঝে মাঝে মন চাইলে টাকা দেয়, নলে দেয় না। ঈদের সময় কাপড় দিলে মন চাইলে দেয়, নলে দেয় না। 8 বছর পরে এই বছর বাবা রমজান মাসে যখন মসজিদে গুলশান সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেছে, জুমার নামাজ, জুমার বয়ানে খতিব সাহেব বলে দিছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ওই সন্তানের দোয়া, নামাজ,
রোজা কোনোটা আসমানে যাবে না। যাদের মা বাবার তাদের প্রতি অসন্তুষ্ট, ওর কোনো নামাজ রোজা আসমানে, হজ যাকাত যাবে না। ব্যাংকার শুনে ফেলছে, আজকে মসজিদে আগে যাই ওয়াজটা শুই না, মাথার মধ্যে আঘাত করছে। তাহলে আমার এত লাখ লাখ টাকা আমার মা বাবা খাইতে পারে না, আমার এই টাকা কে খাইব? আমার সবই তো বৃথা। বাসায় যাইয়া বিবিকে বলতেছে, আমার আজকে অন্তরটা গলে গেছে। কয় কে? তোমারে বিয়ে কইরা মা বাবারে কেমন যেন কষ্ট দিয়ে ফেলেছি, বড় লোকের মেয়ে বলে এই কথা জীবনও বলবো না। মনে রাখো, আমি তোমারে কোনোদিন মা বাবারে টাকা দিতে না করি নাই। আল্লাহু আকবার জোরে বলো। কোনোদিন তুমি বলতে পারবা না আমি শিল্পপতির মায়া হইতে পারি। তোমার চেহারা দেখে বিয়ে বসছি, বাবা মায়ের সম্পদ দেখে বিয়ে বসি নাই। কিন্তু এটা তোমারে কোনোদিন বলি নাই মা বাবারে টাকা দিও না, তুমি একটা শিক্ষিত শয়তান। বউতে যখন কয় তুমি একটা শিক্ষিত শয়তান, ওর মাথা আরো ঘুরে গেছে। যেই বল লাগে মা বাপরে এইভাবে পর করে দিছি, বলে ফেলছে তাহলে আগামী বৃহস্পতিবার কয়েকদিনের ছুটি নিয়ে মা বাবারে দেখতে যাব। ও যুবক ভাইরা, সবাই জানো ঘটনা। ঢাকার থেকে কিছু মার্কেটিং করে টাকা পয়সার সাথে নিয়ে কিছু ইফতারি টাকা পয়সা নিয়ে যখন সায়েদাবাদ থেকে গাড়িতে উঠছে, তদনীন্তনকালে বাজানরে দাউদকান্দি ফেরিঘাট ছিল, এখন তো ব্রিজ হয়ে গেছে। যখন মালসা বানানিয়া বাসের সিটে বসছে, ইন দি মিন টাইমে ফেরিঘাটে এমন জাম লাগছে, কুমিল্লা শহরে যাইতে বাবা, কুমিল্লা দক্ষিণে যাইতে রাত 12:30 বাজছে। 12:30 বাজার পরে রমজান মাস, শীতের মৌসুম, মাঘ মাসে শীতের মধ্যে কোনো মানুষ বাজারে নাই। এই গাংনি বাজারে বাজান এখন এই যুগে কিন্তু রাত 12টা-1টা পর্যন্ত মানুষ থাকে, ঠিক না বেঠিক? কিন্তু আজ থেকে 20 বছর আগে স্যার কোনো মানুষ 12টার সময় পাইতেন না। হ্যাঁ, কথা কন না কেন? সর্বহারার ভয় ছিল, ছিল না? ছিল না? এই যে ওই পার জানি কি বলে, বসুন্ধরী তলা, কত সর্বহারা চাইনিজ কুড়াল নিয়ে ঘুরছে। চাইনিজ কুড়ালের ডরে, সর্বহারার ডরে এই সমস্ত মানুষ ঘরের তো বাইরে নেই। হ্যাঁ, কথা কন না কেন? এখন তো আলহামদুলিল্লাহ কোনো কিছু নাই। মাননীয় প্রধানমন্ত্রীর জামানায় আলহামদুলিল্লাহ একদিক দিয়ে খুশি হয়েছি আমরা টাউনে। আগে আমি তো টাউনে এই গাংনির থেকে যাওয়ার পরে তাই ঢাকায় প্রায় 20 বছরের কাছাকাছি হয়ে গেল টাউনে। বাবা অনেক শান্তিতে আছি। আগে দেখা গেছে রাস্তায় মাহফিল করে যাইতে ভয় পাইতাম গলির মধ্যে দিয়ে, এখন রাস্তা দিয়ে 1টা 2টা 4টা 5টা নাই, কোনো ভয় নাই। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আওয়ামী লীগ সরকারের সফলতা আছে, কিন্তু তার কিছু মন্ত্রীর কারণে বিফলতাও হয়ে গেছে। কথা কন না কেন? আওয়ামী লীগ সরকার তার নিজের অর্থায়নে পদ্মা সেতু করবে, এই মহিলা এত জিদি মহিলা কইরেই ছাড়ছে। কথা কন না কে? এই মহিলা কইছে উড়াল সেতু করবো, রেল করব, করছে। জোরে কন না কেন? আবার এই মহিলা বলছে মাননীয় প্রধানমন্ত্রী যে কর্ণফুলী টানেল দিয়া সাগরের নিচ দিয়া 3.5 কিলো রাস্তা করছে, সাগরের নিচ দিয়া, যেইটা পৃথিবীতে আমি মাত্র কয়েকটা দেশে দেখছি, চায়না, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া করতে সাহস পায় নাই। যে সাগরের তলদেশ দিয়া রাস্তা কইরা ওখান দিয়া কক্সবাজার নিব আপনারে। 70% হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? 75% হয়ে গেছে, মাত্র 25% বাকি আছে। এরপরে দেখবেন কি সুন্দর সাগরের নিচ দিয়ে গাড়িতে যাইবেন, তখন উপরে দিক চাইছে কইবে না এটা উপরে পানি আইলো, পানি কই, এটি সবই রাস্তা। এটাও করছে, কিন্তু সবচেয়ে বড় কষ্ট কি জানেন? তার মাঝে মাঝে কিছু টাকলু আছে, মাথা নষ্ট, উত্তীর্ণ জিনিস খায়া খায়া কখন কি কইব নিজেও জানে না। কথা ঠিক না বেঠিক? মানে প্রধানমন্ত্রীকে এই কোলে দিয়ে আপনি খুশি করতে পারবেন না। উনি নামাজি মহিলা, উনি অনেক ভালোবাসে আল্লাহকে। উনি ওনার বক্তব্যে সংসদে দাঁড়াইয়া, পৃথিবীর কোনো আজও পর্যন্ত প্রধানমন্ত্রী সংসদে দাঁড়াইয়া প্রশ্নের উত্তর দেয় নাই যে আপনি কি করেন ফজরের উঠে। উনি বলছে আমি ফজরে উঠাই যায় নামাজ খুঁজি, যায় নামাজ খুঁজে। এই কথাটা কে বলতে পারে? আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, জামাত করেন, আমার দেহের বিষয়, আমি কোনো দল করি না। উনি বলেছে আমি যায় নামাজ খুঁজি, নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, পরে নিজে 1 কাপ চা বানায় খাই, এরপরে যা মনে চাই তাই করি। তো প্রথম তার কাছে কি বলছে? আমি যায় নামাজ খুঁজি ফজর উইটা। তাহলে বোঝা গেল সে আল্লাহ রসুলকে ভালোবাসে। কিন্তু তার সামনে আপনি ইসলামের বিরুদ্ধে কথা কইবেন, এইটা শয়তান ছাড়া কোনো মুসলমান মেনে নেবে না।
কথা বলো না কেন? মনে রাখতে হবে বাংলাদেশে উন্নত হয়েছে, সাথে সাথে কিছু কিছু এই সমস্ত লোকের কারণে বদনামও হচ্ছে। আল্লাহ চাহে তো ইনশাল্লাহ বাংলাদেশ এগুলো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার জোরে বলো মুসলমানের পোলা। তাহলে শিক্ষিত জানোয়ারের মধ্যে কিছু জানোয়ার আছে না নাই? যেরকম এই রিপন এক জানোয়ার, উনি মনে মনে ভাবতেছে রাত 12:30 বাজে, এই কুমিল্লা সদর দক্ষিণে কোনো মানুষ নাই, কোনো গাড়ি ঘোড়া নাই, জামু কেমনে? ইন্দিমিন টাইমে মনে মনে চিন্তা করে যে কোথায় গেলে একটা গাড়ি পাবো, রাত্রে তো বাড়িতেও যাওয়ার দরকার, 12:30টার সময় চোর ডাকাইতের ডর, এত কিছু কোন দিকে যাবো? হঠাৎ করে দেখে একজন লাডি লয়ে দাঁড়ায় রয়েছে, জিজ্ঞেস করে চাচা এটা কথা জিজ্ঞেস করি কি এখানে কি কোনো রিক্সা মিক্সা পাওয়া যাব না? আপনি কি পাগল হয়েছেন নি মিয়া? এই রাত 12:30টার সময় কোনো রিক্সা পাওয়া যাবে? প্রশ্ন ওঠে না। চাচা বাড়িতে যাওয়ার দরকার, একটু গাড়িটা ভাও করে দাও, তোমার দরকার কিছু টাকা দিমনে। বলে শোনেন, আপনি যখন এত কাকুতি মিনতি করে বলতেছেন, একটা কথা শোনেন, রাগ করেন না, এখান থেকে আপনি সামনে অ্যাডভান্স হন, ওখানে যাইবার পরে আমার জানা মতে একটা লোক সারা দিনে গাড়ি চালায় না, সে রাত্রেই শুধু গাড়ি চালায়। এই লোকটা ছাড়া এই বাজারে কোনো রিক্সাওয়ালারে পাইবেন না, আপনি যায় দেখেন সে আসছে কিনা। তবে কয়েকদিন ধরে তার সাথে আমার দেখা হয় না, মনে হয় লোকটা অসুস্থ। বাজান রে হাতের মধ্যে ব্যাগটা লইয়া কিছুদিন অগ্রসর হয়েছে, তাকায় দেখে আর কেউ না, একটা লোক পুরা মাথাটা মাফলার দিয়ে ঘেরা, বাজান রে একটা সানটোপে পরিধান করা, কালো ফ্রেমের মধ্যে বিশাল বড় পাওয়ারের একটা চশমা পরিধান করা। ও বাজান, দুই পায়ের মধ্যে বাবা মোটা মোটা মোজা লাগানো, লোকটা রিক্সার উপরে কাইত হয়ে পড়ে আছে। আস্তে যাইয়া ব্যাংকার জিজ্ঞেস করছে, চাচা যাইবানি? যা চাইবা তাই পাইবা। বৃদ্ধা লোকটা মাথাটা উঠাইয়াই দেখে দুনিয়ার চেহারা বাবা কোনোদিন পরিবর্তন করা যেতে পারে, কিন্তু বাবা কণ্ঠ কোনোদিন পরিবর্তন করা যায় না। যখন বলছে চাচা যাইবানি, কণ্ঠটা পরিচিত মনে হয়। স্যার কোথায় যাইবেন? অমক গ্রামে যাব। চাচাই মনে মনে ভাবে ওই গ্রামের বাড়িটা তো আমার। চশমার ফাঁক দিয়ে তাকায় দেখে এই তো আর কেউ না, যেই স্যার রে এত অনেক বছর আগে কোলে করে প্রাইমারি স্কুলে দিয়ে আসছিলাম। স্যার আমি যাব, কত টাকা ভাড়া নিবা? প্রতিদিনই তো স্যার টাকার জন্যই রমজান মাসে রিক্সা চালাই। স্যার আজকে কোনো টাকা চাই না, শুধু উঠে বসেন। রিক্সায় বসাইয়া যখন প্যাডেল মারতেছে, 30 বছর আগের ইতিহাস পড়ে গেছে। এই স্যারের মানুষ করতে যাইয়া বুকের তাজা রক্তগুলো ডাইলে দিছি। আজকে স্যারের রিক্সায় বসিয়া কত কথা কয়, বাবা মনের মধ্যে কষ্ট জায়গা গেছে। রিক্সা দিয়া যখন প্যাডেল মারতে মারতে কিছু দূর গেছে, বুকের মধ্যে টেনশন করতে করতে বাবা বুকের মধ্যে ব্যথা চাইপে গেছে। রিক্সার থেকে নামিয়া স্যারের দিকে ঘাটটা কাত করে গেলে, স্যার আমি আর রিক্সা চালাইবার মতো ক্ষমতা আমার নাই। স্যার রিক্সায় বসিয়ে হাতটা বাড়াইছে, থাপ্পুর মারবে। বুড়া পারস না তাই ভাড়ার জন্য লইছস খে? বলে স্যার আবারে থাপ্পুর বাড়বেন মনে করো দুঃখ নাই গো স্যার। আপনি না বারবার বলতেছেন মুখটা একটু খোলো, তোমার কথা ভালো করে স্পষ্ট বোঝা যায় না। স্যার আপনার সাথে দুইটা কথা বলবো, শুধু আপনার কাছে যদি একটা লাইট থাকে একবার তাকান। বাবা লাইটটা মারার সাথে টান দিয়া মুখটা পরিষ্কার করে বলে, দেখেন তো স্যার আমার চিনেননি। এ শিক্ষিত ভাইরা, এই দুনিয়ায় টাকা পয়সা দিয়ে অনেক কিছু কিনতে পারবা, জনম দুঃখ মিয়া বাবার আদরটা কোনোদিন কিনতে পারবা না। যারা ছোট্টকালে বাবা হারাইছো তারাই বুঝতে পারবা বাবার জন্য বুকটা কত হাহাকার। যেই ছাত্র দুইটা আমার খেদমত করলো,
ওদের কাছে জিজ্ঞেস করতে পারো ওদের মনে কত কষ্ট গো বাবা। যখন বলে দেখেন তো স্যার আমারে চিনেননি, একটা লাফ দিয়ে বাবার বুকের মধ্যে পড়িয়া বলে বাবা বাবা, এই কুমিল্লা শহরের সবাই ঘুমায় আর তুমি রিক্সা চালাও। বাবাই বলে ও সাহেব, রিক্সা চালাবো না কোথায় যাব, আজকে ইফতারিটাও করে রিক্সা নিয়ে বের হয়েছি। যুবক তোর পাও দুটো ধরছি, আমি জানি না তোর বাবা নাই তোর মা নাই। বলে স্যার আজকেও ইফতারিটা করছি, তোমার মা আর আমি এক মুঠ শুকনা মুড়ি দিয়ে আর কলের পানি দিয়ে সেরি যে খাবো এমন জিনিস ঘরে নাই। এই কথা শুনে রিপন সাহেব একটা লাভ দিয়ে বাবারে বুকে নিয়ে বলে বাবা গো, আমি আর তোমারে রিক্সা চালাইতে দিব না। বলে স্যার এই কথা বলেন না গো স্যার, এই রিক্সা চালায় আপনারা বিসিএস ক্যাডার বানাইছি। আজকে এত বড় চাকরি পাইয়া বাবারে ভুলে গেছেন। মানুষে খারাপ বলবে বিদায়, আমি রাতের অন্ধকারে রিক্সা চালাই, দিনের বেলা চালাই না। বাবার কাছ থেকে রিক্সাটা কেড়ে নিয়ে বাড়িতে রওনা দিলেন। এ যুবক ভাই, আমি তোর দুইটা পাও ধরছি, এখন শুধু আওয়াজ দিবি। আমার বিশ্বনবী কেন বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যখন বাড়ির সামনে গেছে, বাবার পায়ের আওয়াজ শুনিয়া মা বলতেছে রিপনের বাবা আসছো? বাবাই বলতেছে আসছি। ঔষধ আনছো? এমন ঔষধ আনছি খেতে হবে না, একবার দেখলেই তোমার পেটটা ভরে যাবে, তোমার রোগ ভালো হয়ে যাবে। হে আমার গাংনির জাদু ভাইরা, এই দুঃখিনীর গুরুদির কষ্ট দিষ্টারে ভাই। বাবাই বলতেছে দেখলেই তোমার রোগ ভালো হয়ে যাবে। হে জাদু ভাইরা রে, সন্তানের মুখখানা বাবা মায়ের এত বড় ভিটামিন দুনিয়ার কেউ জানে না। মায়ের অন্তরে সন্তানদের দেখলে কত আনন্দ। যখনই বলছে রোগ ভালো হয়ে যাবে, একটা দৌড় দিয়া মায়ের পা দুটা জড়িয়ে যখন কান্দে, মা রিপন রে বুকে পাইয়া বারবার বলতেছে বাবা কেমনে আমারে ভুলে রইলি, মা আমারে মাফ করে দাও। রিপনের মাপের কথা শুনিয়া মা সাথে সাথে বললেন বাবা, কোনোদিন সন্তান মা বাবার কাছে অন্যায় করলে সেটা মা বাবা মনে রাখে না। হে রিপন, যদি রাত 1টার সময় মায়ের কাছে বাবার কাছে মাপ চাইয়া মাপ পাইতে পারে, এখন রাত বাজান রে 12টার বেশি বাজে, তুমিও যদি আমার মওলারে দুটা হাত বাড়ায় একটা জোরে ডাক দাও, আমার আল্লাহ কিন্তু মায়ের চাইতে দরদি, বাবার চাইতে দরদি। একটা আওয়াজ দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, জোরে একটা ডাক দাও তো, দাও জোরে ডাক দাও, ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখায় দাও আল্লাহ তোমার অনেক ভালোবাসি। আল্লাহ তোমার পাগলগুলি মার কাছে মাপ চাইলে মাপ পায়, তোমারে ডাক দিয়া মাপ চাই, এদের জীবনের সব গুনাহ মাফ কইরা দাও। জোরে কর আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, জোরে বলো মুসলমানের পর আল্লাহু আকবার, জোরে বলো। শুধু আমি একটা জিনিস বলতে চাই, যুবক জান্নাতে কি যাইতে চাও? এ জোরে কর, জান্নাতে যাইতে চাও? যদি জান্নাতে যাইতে চাও, তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও, সারা জীবন গাংনীকে আমার মনে থাকবে, সারা জীবন গাংনীর মা বোনদের কথা মনে থাকবে, সারা জীবন বিশেষ করে যেই যুবকদেরকে আজ থেকে, কারণ গাংনীর থেকে গেছি 2003 সালে, প্রায় 20 বছর হয়ে গেল না? কথা বলে না কেন? প্রায় 20 বছর হয়ে গেল। কত যুবকরে দেখছি মুসলমানেও দেয় না, হেরা দেখি বিয়া বুয়া করে পান পুন খাইয়া আমার সাথে বেশি বুড়ো হয়ে গেছে গা। হ্যাঁ, কথা কন না কেন? মুসলমানে বলা আমার ছাত্র যারা আমার কাছে বসে দেয়, ওর দাড়ি পাইকে উলা হয়ে গেছে গা, আর আমার তো দাড়ি একটাও পাকে নাই। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? চুল একটা দুইটা কি পাকছে কিনা তাও সন্দেহ। সবকিছুর মালিককে। আজকে আমার এই গাংনি যারা আমার কাছে পড়ছে, হ্যাঁ গো মাথার চুল আর দাড়ি দেখে আমি অবাক হয়ে গেছি, পাইকা মাইকা অস্থির।
এ মুসলমানের পোলা, কেন বলছি? যদি জান্নাতে যাইতে চাও, ইলিয়াসুর রহমান জিহাদির বন্ধু বানাইতে চাও, আমি আর জীবনে আসি বা না আসি, কিন্তু একটা ওয়াদা আমার সাথে দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো কে কে পড়বে দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। নারায়ে তাকবীর! আল্লাহ এই হাতগুলো কবুল করো, জোরে করো আমিন। নামান হাত। 2 নাম্বার, আমার সাথে একটা ওয়াদা দিতে হবে, এই মাহারা সন্তান এই 1.5-2 ঘন্টা আলোচনা করার পিছনে একটা সফলতা এখন আমি পাবো যদি আপনি আমার কথাটা রাখেন। আমি যদি আল্লাহ আমারে মাফ করে, আর মাফ করার সিস্টেম একটা গাড়ি বানায় হেলাইছি। আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসি, যে ব্যক্তি মসজিদ বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। যখন কষ্ট করে একটা মসজিদ বানাইতেই আসি, আপনাকে কাছ থেকে কষ্ট করে নিয়ে, ও বাবা তাহলে একটা কথার উত্তর দিবেন, জান্নাতের ঘর যদি আল্লাহ আমাকে একটা দেয়, যদি আমার এই ঘর আল্লাহ কবুল করেন, ওই জান্নাতের রেলগাড়ি যদি হয়, আমরা একসাথে জান্নাতে যাব। শর্ত একটা, মোনাজাত করার আগে এই মাঠ কে কে ছাড়বেন না দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আমি মোনাজাত করার আগে এই মাঠ কে কে ছাড়বে না? এই দেখো মাঝখানে কিছু কিছু আছে, বুড়াগুলো হাত তুলে নেয়, মনে করছে তোমারটা খাইছি নি আমি। নামান হাত। যারা ওয়াদা করছেন মোনাজাতের আগে কেউ যাবেন না, আমি অনেক খুশি, জোরে কান মারহাবা বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ আপনি এই হাতগুলোকে কবুল করেন, জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটা ওয়াদা আমার সাথে দিবেন, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন।